عن ابن عباس رضي الله تعالى عنهما قال ما من مسلم له والدان مسلمان يصبح إليهما محتسبا إلا فتح له الله بابين يعني من الجنة নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলে মা মিন মুসলিমিন লাহু ওয়ালিদানি মুসলিমান, কোন মুসলমান বান্দা তার যদি একজন মুসলমান মা থাকে, একজন মুসলমান বাবা থাকে, যেই মুসলমান বান্দার একজন মুসলমান মা আছে, যেই মুসলমান বান্দার একজন মুসলমান বাবা আছে, ইউসবিহু ইলাইহিমা মুহতাসিবা, সকালবেলা সন্তান তার মায়ের কাছে যায়, সকালবেলা সন্তান তার বাবার কাছে যায় একটু ভালো ব্যবহার করে। কথা বুঝে আসছে কিনা? সকালবেলা আপনি আপনার মায়ের কাছে গেলেন, সকালবেলা আপনি আপনার বাবার কাছে যাই একটু ভালো ব্যবহার করলেন, একটু সুন্দরভাবে কথা বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ও আম্মু আপনি কেমন আছেন, আপনার শরীরটা ভালো তো? আম্মু আমি বাজারে যাচ্ছি, আপনার জন্য কিছু নিয়ে আসবো, আপনার তো পান শেষ হয়ে গেছে মনে হয়, নিয়ে আসবো, আপনার কি ফল লাগবে, ফল খাবেন, নিয়ে আসবো, ব্যাস এতটুকু বলছেন। সকালবেলা যাইয়া নিজের মারে সালাম দিয়া শুধুমাত্র 1 মিনিট একটু মায়ের খোঁজ খবর নিছেন। কথা বুঝে আসছে কিনা? এতটুকু একটু মায়ের একটু ভালো ব্যবহার করছেন, মা কেমন আছেন, ভালো আছেন, আপনার শরীরটা ভালো তো, শরীরের ব্যথা কমছে, ওষুধ কি আছে না, শেষ হয়ে গেছে, নিয়ে আসবো, মু বাজারে যাচ্ছি, আপনার জন্য কি আনবো বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রাহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما صدق الله العظيم. وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد أو كما قال النبي صلى الله عليه الصلاة والسلام. محبت رشد درود الشريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبت अपना मुझको ऐ खुदा दे, खुदाया अपना देवाना बना दे, मुझे खोया मेरे अक्लो खिरद ने, मुझे भी जामे उल्फत के पिला दे, न अमेरिका न लंदन से हो उल्फत, मुझे मस्ते मदीना कर खुदाया, न जफा से न जलमन से हो निस्बत, मुझे औशा के काबा कर खुदाया, ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জয়নগর উত্তরপাড়া
আল মদিনা জামিয়া মসজিদ উন্নয়ন উপলক্ষে প্রবাসী যুব সমাজ ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত আজকের এই ১৬তম বার্ষিক ওয়াজ মাহফিল, অত্র মাহফিলের মুহতারম মুকাররম সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন বান্দারা, কলিজার টুকরা সমবয়সী যুবক ভাইরা ও পর্দার অন্তরালে শ্রবণরতা শ্রদ্ধেয় আমার মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কতিপয় গুনাহগার বান্দাকে দয়া করে মায়া করে ভালোবেসে শীতের রাতে দীর্ঘ রাত পর্যন্ত বসে থাকার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে দিল থেকে জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। কি বলবো, কিছু বলার নাই। সম্ভব হলে একটু আগে যদি বসতেন ভালো হইতো আর কি, আগে আসলে ভালো হইতো। শীতের রাত, এগুলা খেয়াল রাখতে হয়। আর একটা পরামর্শ দিব আপনাদেরকে, কোথাও মাহফিল করলে অনেক টাকা খরচ করে মাহফিল করেন, দুইটা বক্স রাখবেন, সাউন্ড বক্স রাখবেন, বুঝে আসছে? এতে বক্তাদের কষ্ট কম হবে, বুঝে আসছে কিনা, আপনারাও শুনতে পারবেন। যাই হোক, সংক্ষিপ্ত কিছু কথা বলবো ইনশাআল্লাহ। কথাগুলা আল্লাহর বাণী কোরআন থেকে হবে এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে হবে। কি বলেন? নবীর নাম শুনলে দুরূদ শরীফ পড়া লাগে কি লাগে না? নবীর নাম শুনলে দুরূদ শরীফ পড়া লাগে কি লাগে না? জোরে বলেন। মুহতারাম হাজিরিন, নবীর প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়লে, নবীর আদর্শ অনুযায়ী জীবন যাপন করলে আল্লাহ তাআলা যদি চায় ইনশাআল্লাহ মৃত্যুর আগে হলেও আল্লাহ তাআলা আপনাকে নবীর রওজা জিয়ারতের তৌফিক দান করবেন। সকল বলি আমিন। কি বলেন, নবীর রওজাও যাওয়ার ইচ্ছা নাই? কার কার আছে হাত তুলে দেখেন। আল্লাহু আকবার। আল্লাহ সবার এই মনের আশা পূরণ করুক। সকল বলি আমিন। কমাই দিছেন লাগাবার। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড়, বলেন, আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল। আরব সাগর পাড়ি দেব, নাই যে আমার তরি, পাখি নই তো উড়ে যাব ডানাতে ভর করি। আশা যে সম্বল নাই, আশা যে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল। আল্লাহ সবাইকে মদিনা যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমার আজকের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে মা বাবা। কি বলেন? মা বাবা। মা বাবা অত্যন্ত দামি একটা জিনিস। হ্যাঁ, মা শব্দটা যদিও ছোট কিন্তু এর তাৎপর্য অনেক বড়, ঠিক না বেঠিক? জোরে বলেন। হ্যাঁ, আজকে কিভাবে মা বাবার অবাধ্যতা করা হচ্ছে, মা বাবার নাফরমানি করা হচ্ছে, মা বাবাকে কষ্ট দিচ্ছে এমন যুবক আছে না নাই? জোরে বলেন। কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। কিয়ামতের আগে এমন একটা সময় আসবে
যখন সন্তান তার মা বাবার অবাধ্য হবে, মা বাবাকে নির্যাতন করবে। হাদিস শরীফের মধ্যে আসছে, বুখারী শরীফের 4777 নাম্বার হাদিসের বর্ণনা, অনেক লম্বা হাদিস। হাদিসের শেষে আছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। আয়েশা বললেন, ফাকালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিস সাআ, হে মুহাম্মদ আমাকে কিয়ামত সম্পর্কে সংবাদ দাও, কিয়ামত কবে হবে? আল্লাহর নবী বলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইলি, এই কিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসাকারী ব্যক্তির চাইতে বেশি জানে না। অর্থাৎ ও জিবরাইল, কিয়ামতের ব্যাপারে তুমি যেমনিও জানে না, আমি নবীও জানি না, জানে একমাত্র আল্লাহ। এখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে, পয়গম্বর আচ্ছা আখবিরনি আন আমারাতিহা, তাহলে আমাকে কিয়ামতের কিছু আলামত সম্পর্কে বলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আন তারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। লম্বা হাদিস। নবী বলেছেন, আন তালিদাল আমাতু রাব্বাতাহা, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যখন বাদী দাসী তার মনিবকে প্রসব করবে, যখন দাসী তার মনিবকে জন্ম দিবে। বুঝাচ্ছে, দাসী তার মনিবকে জন্ম দিবে, এর অনেকগুলা ব্যাখ্যা। প্রথম কথা হলো হাকিকি মানাও হতে পারে। দ্বিতীয় কথা হলো দাসী তার মনিবকে প্রসব করবে, অর্থাৎ যে সন্তান তার মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করবে, মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করার পর ওই মায়ের সাথে সন্তান দাসীর মতো আচরণ করবে। বলেন নাউজুবিল্লাহ। আজকে এমন আসে না নাই? জোরে বলেন। সমাজের মধ্যে মায়ের অবাধ্যতা দেখেন। তিরমিজি শরীফের একটা হাদিস, তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিসের বর্ণনা, 2211 নম্বর হাদিস, লম্বা হাদিস। এই হাদিসের মধ্যে কিয়ামতের 15টা আলামত আছে। ইদা তুখিদাল ফাইউ দুআলান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্বীন ওয়া তাআর রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু ওয়া আদনা সাদীকাহু ওয়া আকসা আবা। লম্বা হাদিস। এর মধ্যে একটা আছে ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্বীন, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে। আপনারা কি বিরক্ত হচ্ছেন? বিরক্ত হলে ছেড়ে দিব। তবে একটা কথা আপনাদেরকে দিতে পারি, যতক্ষণ আলোচনা হবে, আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত হয়তো কোরআনের আয়াত হবে, নয়তো হাদিস, হয়তো কোরআন নয়তো হাদিস। শুনবেন তো ইনশাআল্লাহ। অতুল্লিমা লিগাইরিদ দ্বীন, এমন একটা সময় আসবে যে সময়ে ধর্ম বিবর্জিত শিক্ষা ছয়লাভ ঘটবে। ধর্ম বিবর্জিত শিক্ষা, ইসলামী শিক্ষা বাদ দিয়া বিধর্মীদের শিক্ষা মুসলমানদের পাঠ্য বইয়ে ঢুকানো হবে। ঠিক না বেঠিক? জোরে বলেন। আপনারা সবাই অবগত, ওই যে পাঠ্য বইয়ের মধ্যে শরীফ আর শরীফার কথা আপনারা সবাই জানেন। শরীফ যে ব্যক্তি, শরীফাও একই ব্যক্তি। মুহতারাম হাজরিন, একটা কথা মাথায় রাখবেন, বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয়, বাংলাদেশের মানুষ ধর্মপ্রিয়। সে যা কিছু করে না কেন, বাংলাদেশে এমন অনেক মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ সে ঠিক মতো পড়তে পারে না। ওই মানুষটাও যখন দেখে তার নবীর বিরুদ্ধে কেউ কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, তখন ওই মানুষটা বসে থাকে না। ঠিক না বেঠিক? জোরে বলেন। মুহতারাম হাজিরিন, মুসলমানদের ঈমান হলো এমন, মুসলমানদের ঈমান হলো মজবুত। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে বলতে চাই, সমকামিতা ইসলামে হারাম নাকি হালাল? সমকামিতা বুঝেন তো? মাশাআল্লাহ, তা তো ভালোই। তারপরও এই সমস্ত বিষয়গুলা যেহেতু দেশের মধ্যে চলতেছে, এই সমস্ত বিষয়ে মানুষেরকে আমাদের সাবধানতা ব্যাপারে বলা এটা কর্তব্য, তাই বলতে হয়। মুহতারাম হাজিরিন, সমকামিতা ইসলামে অবৈধ, এটা হারাম, এটা হারাম। পুরুষে পুরুষে বিবাহ, নারীয়ে নারীয়ে বিবাহ, কথা বুঝে আসছে কিনা? এটাকে বলা হয় সমকামিতা, এটা হারাম। কওমে লূতকে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্টায়া ধ্বংস করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, তো বাংলাদেশের মধ্যে
একদল চাচ্ছে, কিছু মানুষ চাচ্ছে, ইহুদি খ্রিস্টান যারা আছে, ইসলামের দুশমন যারা আছে, তারা চাচ্ছে আমার এই দেশের মধ্যে সমকামিতা একটা হারাম বিধান এই দেশের মধ্যে প্রতিষ্ঠিত করতে। কিন্তু তারা দেখতেছে বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয়, ধর্মপ্রিয়, তাদেরকে সরাসরি সমকামিতার মধ্যে লিপ্ত করা যাবে না। এই কারণে একটা ভিন্ন রূপ তারা গ্রহণ করেছে, ট্রান্সজেন্ডার নাম দিয়েছে, রূপান্তরিত নারী, রূপান্তরিত পুরুষ। মুহতারাম হাজিরিন, একটা কথা মাথায় রাখবেন, একটা মানুষ ছেলে তো সে পরিপূর্ণ ছেলে, একটা মানুষ মেয়ে সে পরিপূর্ণ মেয়ে। নারী এবং ছেলে, নারী এবং পুরুষ এই ছাড়া কিছু মানুষ এমন আছে যারা হিজড়া আছে না, বলেন আছে। তো হিজড়া যারা, এদের ব্যাপারেও শরীয়তের বিধান আছে, যদি সে পুরুষের দিকে ধাবিত হয়, অনেকটা পুরুষের মতো হয়, সেই ক্ষেত্রে পুরুষের যেই বিধান তারও সেই বিধান। যদি নারীর মতো হয় সেই ক্ষেত্রে নারীর যেই বিধান তারও সেই বিধান। এছাড়া ট্রান্সজেন্ডার, রূপান্তরিত নারী, রূপান্তরিত পুরুষ, কেউ পুরুষ আগা গড়া পরিপূর্ণ পুরুষ, সে যদি নিজেকে বলে আমি নারী, কথা বুঝে আসছে কিনা, মানে মনে মনে সে মন কলা খাইতেছে, মনে মনে বলতেছে আমি নারী, অথচ সে কি পুরুষ। তো সে নিজেকে পুরুষ দাবি, নারী হওয়া সত্ত্বেও পুরুষ দাবি করার কারণে সে কি পুরুষ হয়ে গেল? একটা মানুষ পুরুষ, সে নিজেকে মনে মনে দাবি করতেছে, ঘোষণা দিয়ে দিছে যে এখন থেকে আমি হলাম নারী, অথচ আগাগোড়া সে একজন কি পুরুষ, বেড়া, আগাগোড়া একজন বেড়া, আগাগোড়া একজন পুরুষ। সে নিজের দাবি করতেছে, মনে মনে বলতেছে যে হ্যাঁ আমি নারী, সে ঘোষণা দিয়ে দিছে, নারীদের মতো শাড়ি পরে, নারীদের মতো চলে, সে কি নারী হয়ে যাবে? যে না। কিন্তু সে তো নিজের নারী দাবি করে, সে তো নিজেকে নারী দাবি করে, নারীদের মতো চলতে চেষ্টা করে। এখন সে নিজেকে নারী বলে স্বীকার করতে চায়, নিজেকে নারী বলে ঘোষণা করতে চায়। এখন সে তো মনে করে সে নারী। যখন তার বিয়ের সময় হবে, তখন সে যদিও আগাগোড়া পুরুষ, কিন্তু সে নিজেরে মনে করে নারী, নারীর মতো চলতেছে। তো বিয়ে করার ক্ষেত্রে সে তো একজন পুরুষ গ্রহণ করবে, ঠিক না বেঠিক? জোরে বলেন। তো একজন যদিও সে আগাগোড়া পুরুষ হওয়া সত্ত্বেও নারী সেজে চলতেছে, নিজেকে নারী বলে, আর বিয়ে করার ক্ষেত্রে অবশ্যই সেই সিস্টেম অনুযায়ী একজন পুরুষ গ্রহণ করবে, যদিও নাকি তার মনে মনে সে নারী, মূলত সে একজন পুরুষ। পুরুষ হওয়া সত্ত্বেও সে আরেকজন পুরুষকে বিয়ে করে ফেললো, সমকামিতা হইল কিনা? সমকামিতা হয়ে গেল, কারণ পুরুষে পুরুষে বিয়ে, নারী নারী, এটা সমকামিতা হারাম। মুহতারাম হাজিরিন, এই কারণে এই সমস্ত এজেন্ডা যাতে আমাদের দেশে বাস্তবায়ন করতে না পারে, আমরা মুসলমানরা সোচ্চার থাকবো তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, যারা এমনটি করে থাকে তাদের ব্যাপারে হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের 5885 নাম্বার হাদিস, 5885 নাম্বার হাদিসের বর্ণনা। عن ابن عباس رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীর সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত পুরুষেরা পুরুষ হওয়া সত্ত্বেও নারীর সাদৃশ্য অবলম্বন করে, যে সমস্ত পুরুষেরা পুরুষ হওয়া সত্ত্বেও নারীর মতো চলে, নারীর বেশভূষা ধরে, এরপরে পয়গম্বর বলে ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল, যে সমস্ত নারীরা নারী হওয়া সত্ত্বেও পুরুষের বেশ ধরে চলে, আসে না নাই? নারী হওয়া সত্ত্বেও পুরুষের বেশ ধরে চলে। মুহতারাম হাজিরিন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, যেই সমস্ত পুরুষেরা পুরুষ হওয়া সত্ত্বেও নিজেকে নারী মনে করে, মুহতারাম হাজিরিন, যেই সমস্ত নারীরা নারী হওয়া সত্ত্বেও নিজেকে পুরুষ মনে করে, পুরুষের মতো সাদৃশ্য অবলম্বন করে, নবী তাদের উপর লানাত আর অভিশাপ করে দিয়েছেন, নাউজুবিল্লাহ। যার উপর নবীর অভিশাপ, সেই জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন, জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী, জাহান্নামী। এই জন্য এই সমস্ত জিনিস থেকে বাঁচার দরকার আছে না নাই? মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলা বুঝার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। আমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে মা বাবা, ঠিক না বে ঠিক? এবার আমরা আলোচনা শুরু করি। সূরা বাকারা
আয়াত নাম্বার 83 আল্লাহ বলেন وَإِذَا أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন আমি বনি ইসরাইলের লোকদের থেকে অঙ্গীকার গ্রহণ করেছি লা তা'বুদুনা ইল্লাল্লাহ, খবরদার খবরদার তোমরা আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করবে না, ইবাদত করব একমাত্র কার? আরো জোরে বলেন কার? ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এবং পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবা। মুহতারাম হাজিরিন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুই ধরনের হকের কথা আলোচনা করেছেন। এক নাম্বার হকুল্লাহ, আল্লাহর হকের কথা আলোচনা করেছেন। দুই নাম্বার হকুল ইবাদ, বান্দার হকের কথা আলোচনা করেছেন। আল্লাহর হকের কথা প্রথমে আলোচনা করেছেন। আল্লাহর হকের কথা আলোচনা করার পর বান্দার হক যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেন, শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সাথে সৎ ব্যবহার করবা। কথা বুঝা আসছে কিনা? মুহতারাম হাজিরিন, পিতামাতার ভাবে সৎ ব্যবহার করতে হবে। মুহতারাম হাজিরিন, প্রথমে আল্লাহ বলেছেন আল্লাহর হকের কথা। কথা বুঝা আসছে কিনা? শিরিক করা যাবে না, শিরিক করা যাবে না। শিরিক কিভাবে সমাজের মধ্যে শুরু হয় একটা হাদিস শুনেন। বুখারী শরীফের ৪৯২০ নম্বর হাদিস, ৪৯২০ নম্বর হাদিসের বর্ণনা। এর আগে একটা কথা, এই যে মূর্তি, আরবের মধ্যে যে সমস্ত মূর্তিগুলার পূজা করা হতো, সর্বপ্রথম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের ৫টা মূর্তি আরবের মধ্যে প্রসিদ্ধি লাভ করে। কয়টা মূর্তি? কোন যুগের? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের ৫টা মূর্তি আরব দেশে প্রসিদ্ধি লাভ করে। একটার নাম ওয়াদ্দুন, একটার নাম কি? ওয়াদ্দুন। আরেকটার নাম সুয়া, আরেকটার নাম ইয়াগুস, আরেকটার নাম ইয়াউক, আরেকটার নাম নাসরুন। এই ৫টা মূর্তি। বলবেন হুজুর এই ৫টা মূর্তির নাম আপনি কই পাইলেন? কোরআন শরীফের মধ্যে আছে। সূরা নূহ আয়াত নাম্বার ২৩ আল্লাহ বলেন وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا। এই ৫টা মূর্তির কথা সূরা নূহের ২৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানায়া দিয়েছে। এরপরে বিস্তারিত আলোচনা বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে। বুখারী শরীফের ৪৯২০ নম্বর হাদিসের বর্ণনা, পয়গম্বর বলে আম্মা ওয়াদ্দুন কানাত লিকালবিন বিতাউমাতিল জান্দাল। পয়গম্বর বলে যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের ৫টা মূর্তি। এক নাম্বার ওয়াদ্দুন মূর্তি। এই মূর্তিটা আরবের কালব নামক গোত্রের মধ্যে ছড়িয়ে পড়ে। দুই নাম্বার যে মূর্তি সুয়া, দুই নাম্বার মূর্তি সুয়া, এই মূর্তিটা কানাতলি হুজাইল, আরবেল হুজাইল গোত্রের মধ্যে ছড়িয়ে পড়ে। তিন নাম্বারে যে মূর্তি ইয়াগুস, এই মূর্তিটা কানাতলি মুরাদ, আরবের মুরাদ নামক গোত্রের মধ্যে ছড়িয়ে পড়ে। ৪ নাম্বার ইয়াউক যে মূর্তি, এই মূর্তিটা কানাতলি হামদান, আরবের হামদান গোত্রের মধ্যে ছড়িয়ে পড়ে। ৫ নাম্বারে যে মূর্তি তার নাম রাসরুন কানাতলি হিময়ারা, এই ৫ নাম্বার মূর্তিটা আরবের হিময়ারা গোত্রের মধ্যে ছড়িয়ে পড়ে। মুহতারাম হাজিরিন, আশ্চর্যের বিষয় হলো এই যে ৫টা মূর্তির নাম আমি আপনাদের সামনে বললাম, আসলে এই ৫টা মূর্তির নাম কিন্তু মূর্তির নাম না। কথা বুঝা আসছে কিনা? ৫টা মূর্তির নাম কিন্তু মূর্তির নাম না, তো কিসের নাম? এই ৫টা মূর্তির নাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের বিশিষ্ট ৫ জন আল্লাহর ওলির নাম। জোরে কান সুবহানাল্লাহ। অবাক হয়ে যাবেন। এখন প্রশ্ন হলো হুজুর, যদি ৫ জন আল্লাহওয়ালা বুজুর্গের নাম হয় তাহলে মূর্তির নাম কেমনে হইল? জানার দরকার আছে না নাই? পৃথিবীতে মূর্তি পূজা কিভাবে শুরু হয় সংক্ষিপ্তভাবে আমি আপনাদেরকে ধারণা দিচ্ছি। কথা বুঝা আসছে কিনা? মুহতারাম হাজিরিন, পয়গম্বর বুখারী শরীফের ৪৯২০ নম্বর হাদিসের শেষে দিয়া বলেন আসমাউ রিজালিন সলিহিন মিন কওমি নূহ। এই যে ৫টা মূর্তির নাম বললাম, এটা হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের ৫ জন বিশিষ্ট আল্লাহওয়ালা বুজুর্গের নাম।
فلما هلكوا أوحى الشيطان إلى قومهم أن أنسبوا إلى مجالسهم التي كانوا يجلسون أنصابا পয়গম্বর বলে এই পাঁচজন আল্লাহওয়ালা বুজুর্গ যখন ইন্তেকাল করেছে, এই পাঁচজন আল্লাহওয়ালা বুজুর্গ যখন পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, শয়তান তাদের অনুসারীদের মধ্যে কুমন্ত্রণা দিয়েছে, শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিয়েছে, তাদেরকে ধোঁকা দিয়েছে। শয়তান বলে তাদের নামে প্রত্যেকের জন্য একটা একটা মূর্তি বানাও, যে আল্লাহওয়ালা বুজুর্গের তোমরা অনুসরণ করতা, এই আল্লাহওয়ালা বুজুর্গের আকৃতিতে একটা কি বানাও, মূর্তি বানাও, প্রত্যেকের জন্য আলাদা আলাদা ভাবে মূর্তি বানাও। এরপরে ওয়াসাম মূর্তিগুলা বানানোর পর তারা যে জায়গায় বসতো, ওই বুজুর্গরা যে জায়গায় বসতো, ওই জায়গার মধ্যে মূর্তিগুলা স্থাপন করে দাও। ওয়াসাম্মুহা বিআসমাইহিম, এবং ওই আল্লাহওয়ালা বুজুর্গের নামে মূর্তির নামকরণ করো, আল্লাহওয়ালা বুজুর্গদের নামে মুক্তির নামকরণ করো। এরপরে ফাফআলু ফালাম তুলবাত, শয়তানের কথা অনুযায়ী তারা এমনটি করেছে। মুহতারাম হাজরিন, আমি যা বলতেছি বানানো কোনো কিচ্ছা কাহিনী নয়, বুখারী শরীফের হাদিস। যদি মন চায় আপনাদের মোবাইলে আপনারাও সার্চ করলে সেখানেও পাওয়া যাবেন, বুখারী শরীফের 4920 নম্বর হাদিস। মুহতারাম হাজরিন, শয়তানের কথা অনুযায়ী তারা মূর্তি বানাইলো, ওই বুজুর্গদের নাম অনুযায়ী মূর্তির নাম রাখা হলো ফাফআলু ফালাম তুলবাত, কিন্তু তারা পূজা করে নাই। কি করে নাই? পূজা করে নাই। এরপরে হাত্তা ইদা হালাকা উলাইকা, যেই বান্দারা মূর্তি বানাইছে তারা পূজা করে নাই, কিন্তু তারা যখন মৃত্যুবরণ করেছে, তারা মৃত্যুবরণ করার পর ওয়াতানাসসাখাল ইলমু উবিদাত, এর পরবর্তী জন্মে যারা আসছে তারা শয়তানের ধোঁকা এবার তাদের মূর্তিগুলার পূজা আরম্ভ করে দেয়। বলে নাউজুবিল্লাহ। এখান থেকে পৃথিবীতে সর্বপ্রথম মূর্তি পূজা শুরু হয়। এর আগে পৃথিবীতে মূর্তি পূজা ছিল না। কথা বুঝা আসছে কিনা? পৃথিবীতে কিভাবে মূর্তি পূজা শুরু হয় বুঝছেন তো? মুহতারাম হাজিরিন, এইভাবে যখন পৃথিবীতে মূর্তি পূজা শুরু হয়ে যায়, মূর্তি পূজা শিরিক কিনা? শিরিক যখন শুরু হয়ে যায়, এখন শরীয়তের প্রয়োজন। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তৎকালে তারা যখন মূর্তি পূজা আরম্ভ করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নতুন শরীয়ত দিয়ে দুনিয়ার মধ্যে পাঠায়া দেয়। এই কারণে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় শরীয়তের প্রথম নবী। বুঝা আসছে কিনা? মুহতারাম হাজরিন, যাই হোক, আমি যেটা বলতে চাই, সূরা বাকারার 83 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দুইটা হকের কথা বর্ণনা করেছেন। এক নাম্বার আল্লাহর হকের কথা বলেছেন, দুই নাম্বার বান্দার হকের কথা বলেছেন। বান্দার হকের কথা বলতে যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করতে হবে। ঠিক না বেঠিক? জোরে বলেন। পিতা মাতার সাথে সৎ ব্যবহার, এটা কত বড় ফজিলতের বিষয়, শুনবেন তো ইনশাআল্লাহ। কারা কারা শুনবেন হাত তুলে দেখেন। আল্লাহু আকবার। আল্লাহ কবুল আর মঞ্জুর করেন, বলেন আমিন। বুখারী শরীফের 5970 নম্বর হাদিসের বর্ণনা। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنهما قال, নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, আমি আল্লাহর নবীকে প্রশ্ন করলাম, পয়গম্বর, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা? নবীকে প্রশ্ন করলাম, নবী, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা? পয়গম্বর বলে, আস-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। সময় মতো। এক নাম্বার। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, কুলতু সুম্মা আইয়ুন, আমি প্রশ্ন করলাম, পয়গম্বর, তারপর কোনটা? পয়গম্বর বলে, বিররুল ওয়ালিদাইন, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রশ্ন ছিল কি? আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা? নবী বলেছেন বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করা। এই হাদিস থেকে কি বোঝা যায়? পিতা মাতার সাথে সৎ ব্যবহার করা, ভালো ব্যবহার করা আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল। ঠিক না বেঠিক? জোরে বলেন। কুলতু সুম্মা আইয়ুন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, আমি পয়গম্বরকে বললাম, তারপর কোনটা? পয়গম্বর বলে, আল জিহাদু ফি সাবিলিল্লাহ,
আল্লাহর রাস্তায় জিহাদ করা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা হাদাসানি বিহিন্না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট এতটুকু বর্ণনা করেছেন, ওয়ালা বিস্তাজাতুহু লাজাদানি, যদি আমি আরো বৃদ্ধি করতাম নবী আরো বৃদ্ধি করতেন। অর্থাৎ যদি আমি নবীকে আরো বাড়াইয়া প্রশ্ন করতাম তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বাড়াইয়া বলতেন। মুহতারাম হাজিরিন, বুখারী শরীফের 5970 নাম্বার হাদিস থেকে কি জানলাম? পিতা মাতার সেবা করা আল্লাহর কাছে প্রিয় আমল, ঠিক না বেঠিক? জোরে বলেন। এবার আসেন বুখারী শরীফের 5971 নাম্বার হাদিসটা শুনেন। বিরক্ত হচ্ছেন আপনারা আসলে? আল্লাহ, আলহামদুলিল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم, নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। আসার পর ফাকালা ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ও পয়গম্বর আমার কাছে সবচেয়ে বেশি ভালো ব্যবহার পাওয়ার হকদার কে? কথা বুঝা আসছে কিনা? মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ও পয়গম্বর আমার কাছে সবচেয়ে বেশি ভালো ব্যবহার পাওয়ার হকদার কে? পয়গম্বর বলে উম্মুকা, তোমার মা। কে? ওই সাহাবী রাসূলকে পুনরায় প্রশ্ন করছেন, পয়গম্বর সুম্মা মান, তারপর কে? রাসূল বলেন উম্মুকা, তোমার মা। পুনরায় রাসূলকে প্রশ্ন করছেন, ও পয়গম্বর সুম্মা মান, তারপর কে? নবী বলেন তোমার মা। কয়বার হয়েছে? 3 বার হয়েছে। ওই সাহাবী নবীকে পুনরায় প্রশ্ন করেছেন, পয়গম্বর সুম্মা মান, তারপর কে? পয়গম্বর বলে সুম্মা আবুকা, তোমার বাবা। মুহতারাম হাজিরিন, এই হাদিসের মধ্যে কি পাওয়া গেল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার মায়ের কথা বললেন, বাবার কথা একবার বললেন। এখন মায়ের কথা 3 বার কেন স্পেশাল করে বললেন জানার দরকার আছে না নাই? এটা আমরা কোরআন থেকে জানবো ইনশাআল্লাহ। কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা আহকাফ। কোন সূরা? সূরা আহকাফ আয়াত নাম্বার 15। আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। মুহতারাম হাজিরিন, মায়ের 3টা এমন কষ্ট আছে যেই 3টা কষ্ট পৃথিবীর কোনো বাবা করতে পারে না। পৃথিবীর কোনো বাবা করবে তো দূরের কথা, করার সক্ষমতাও রাখে না। 1 নাম্বার কষ্ট সন্তান গর্ভে ধারণ করা। সন্তান গর্ভে ধারণ করা পৃথিবীর কোনো বাবা করতে পারে না, করার সক্ষমতাও রাখে না। মা একটা সন্তানকে 10 মাস 10 দিন যাবত একটা সন্তানকে গর্ভে ধারণ করেছে। মায়ের কষ্টের কোনো শেষ নাই। আমি আপনাদেরকে বুঝাইতে কার পারবো না কি কষ্ট মা করেছেন। মুহতারাম হাজিরিন, এটা আমরা পুরুষরা বুঝবো না, ঠিক না বেরিক? জোরে বলেন। আমরা পুরুষরা বুঝবো না, একমাত্র আমাদের মায়ের জাতি তারা বুঝবে কি পরিমাণ কষ্ট। সন্তানকে যখন গর্ভধারণ করে, গর্ভধারণ করার পর মা যখন চলে তখন পেটের মধ্যে আঘাত লাগে, ঠিক না বেরিক? জোরে বলেন। মুহতারাম হাজিরিন, যখন ঘুমায় রাত 2টা বাজে, হঠাৎ করে আল্লাহর বান্দি লাফ দিয়া উঠে। কি গো আল্লাহর বান্দি, কি হইল? লাফ দিয়ে কেন উঠলা? আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, পেটের ব্যথা সহ্য হয় না। মুহতারাম হাজিরিন, ডান দিকে মা কাত হইতে পারে না, পেটের ব্যথা। সন্তান পেটের মধ্যে লাথি মারে, বাম দিকে কাত হইতে পারে না, পেটের মধ্যে সন্তান লাথি মারে। কষ্ট, ঠিক মতো চলতে পারে না, ঠিক মতো খাইতে পারে না, ঠিক মতো ঘুমাইতে পারে না। সন্তানকে পেটে ধরার কারণে মুহতারাম হাজিরিন, নারীদের একটু ঝালমুড়ি খাইতে মন চায়, ফুচকা খাইতে মন চায়, কিন্তু মুহতারাম হাজিরিন সন্তান পেটে, সন্তানের ক্ষতি হবে ভেবে ঝালমুড়ি খাওয়া বাদ দিয়ে দিছে, ঠিক না বেঠিক? জোরে বলেন। ফুচকা খাওয়া বাদ দিয়ে দিছে। সন্তানের জন্য মা এত কষ্ট করতেছে। মুহতারাম হাজিরিন, এরপরে সন্তান যখন প্রসবের সময় হয়ে যায়, সন্তান যখন প্রসব করে, সন্তান যখন জন্ম দেয়, কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ কষ্ট আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। মায়ের জাতিরা বুঝবে। মুহতারাম হাজিরিন, আপনারা জানেন, আপনারা শুনেছেন, একটা নারী যখন সন্তান প্রসব করে এর আগে সবার কাছে মাপ চায় লয়, ঠিক না বেঠিক?
স্বামীর কাছে মাপ চাই, স্বামী গো মাফ করে দাও, হয়তো তোমার হক আদায় করতে পারি নাই, মাফ করে দাও, হয়তো আমি আর বাঁচবো না, মাফ করে দাও। মায়ের কাছে মাপ চাই, মা গো মাফ করে দাও, হয়তো আমি আর বাঁচবো না। বাবার কাছে মাপ চাই, ভাইয়ের কাছে মাপ চাই, এলাকার যত মানুষ আছে সবার কাছে মাপ চাই, হয়তো আমি আর বাঁচবো না। তার মানে আপনাকে আপনার মা দুনিয়াতে আনার জন্য জীবন মরণের লড়াই, ঠিক না বেঠিক? জোরে বলেন। মুহতারাম হাজরিন, আপনাকে দুনিয়াতে আনার জন্য আপনার মা কি পরিমাণ কষ্ট করেছে, নিজের জানটা বিসর্জন দিয়ে দিছে। এটা হলো 2 নাম্বার কষ্ট, সন্তান প্রসবের কষ্ট। 3 নাম্বার কষ্ট হলো আপনি জন্মগ্রহণ করার পর আপনার মা আপনাকে লালন পালন করেছে, দুধ পান করাইছে। এই 3টা কষ্ট, সন্তান পেটে ধারণের কষ্ট, সন্তান প্রসবের কষ্ট এবং সন্তান লালন পালন করা, দুধ পান করানোর যেই কষ্ট, এই 3টা কষ্ট স্পেশাল ভাবে মা করে, কোনো বাবা করে না। এই কারণে বুখারী শরীফের 5971 নাম্বার হাদিসে সাহাবী নবীকে প্রশ্ন করেছে, পয়গম্বর মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ও পয়গম্বর আমার কাছে সবচেয়ে বেশি ভালো ব্যবহার পাওয়ার হকদার কে? পয়গম্বর বলেছে উম্মুকা উম্মুকা উম্মুকা, তোমার মা তোমার মা তোমার মা। আল্লাহু আকবার, জোরে বলেন। 3বার মায়ের কথা বলেছেন, 4 নাম্বারে বলেছেন বাবা। মুহতারাম হাজিরিন, এই কারণে এই সমস্ত বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। এটা হলো বুখারী শরীফের 5971 নাম্বার হাদিস। এবার পরের হাদিসটা শুনেন, বুখারী শরীফের 5972 নাম্বার হাদিস শুনবেন তো ইনশাআল্লাহ। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ফাকাল রাজুলুন লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক লোক আল্লাহর নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ উজাহিদু, আমি জিহাদ করব। কি করব? ও পয়গম্বর, উজাহিদু, আমি জিহাদ করব। পয়গম্বর বলে, লাকা আবাওয়ানি, তোমার কি মা বাবা আছে নাকি? তোমার কি মা বাবা আছে নাকি? ফাকাল নাআম, বলে হ্যাঁ পয়গম্বর আমার তো মা বাবা আছে। পয়গম্বর বলে, ফাফিহিমা ফাজাহিদ, যাও তাদের কাছে যাইয়া জিহাদ করো, অর্থাৎ বাড়িতে যাও, বাড়িতে যাইয়া মা বাবার খেদমত করো, মা বাবার খেদমত করে জিহাদের সওয়াব অর্জন করে নাও। সুবহানাল্লাহ, জোরে বলে। এটা হলো বুখারী শরীফের 5900 কত নাম্বার হাদিস? 72 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারীকে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনার থেকে বর্ণিত আরেকটা হাদিস শুনবেন তো ইনশাআল্লাহ। আবু দাউদ শরীফ, কোন কিতাব? আবু দাউদ শরীফের 2528 নাম্বার হাদিসের বর্ণনা। বর্ণনাকারী সাহাবীর নাম কি? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলেন, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক লোক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। আসার পর ফাকালা ইয়া রাসূলুল্লাহ জিতু উবাইউকা আলাল হিজরাতি ওয়া তারাকতু আবাওয়াইয়া ইয়াবকিয়ান, ও পয়গম্বর আমি বাড়ি থেকে আপনার কাছে আসছি হিজরতের বায়াত গ্রহণ করার জন্য। আমি বাড়ি থেকে আপনার কাছে এসেছি হিজরতের বায়াত গ্রহণ করার জন্য। ওয়া তারাকতু আবাওয়াইয়া ইয়াবকিয়ান, বাড়িতে আমার মা আছে, বাড়িতে আমার বাবা আছে। বাড়ি থেকে যখন আমি আপনার কাছে হিজরতের বায়াত গ্রহণ করার জন্য এসেছি, তারা বাড়িতে কাঁদতেছে। ওয়া তারাকতু আবাওয়াইয়া ইয়াবকিয়ান, বাবা মাকে বাড়িতে রেখে আসার কারণে তারা কান্নাকাটি আরম্ভ করেছে। পয়গম্বর এখন কি করা যায়? পয়গম্বর বলে, ইরজি ইলাইহিমা, ও সাহাবী যাও যাও যাও, তোমার মা বাবার কাছে ফিরে যাও। ফাআযহিকহুমা কামা আবকাইতাহুমা, যেমনি ভাবে তুমি তোমার মা বাবাকে কাঁদাইয়া আসছো, বাড়িতে গিয়া তোমার মা বাবাকে হাসাইয়া দাও। সুবহানাল্লাহ। এটা হলো বুখারী শরীফের, আবু দাউদ শরীফের হাদিস, 2528 নাম্বার হাদিস। এবার শুনেন বুখারী শরীফের 5973 নাম্বার হাদিসের বর্ণনা। বিরক্ত হচ্ছেন আপনারা? ওই বর্ণনাকারী সাহাবী একজনে, কে? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আকবারিল কাবাইরি আইয়ালানার রাজুলু ওয়ালিদাই। পয়গম্বর বলে, কবিরা গুনাহ সমূহের মধ্যে বড় একটা কবিরা গুনাহ, কবিরা গুনার একটা লিডার, কি লিডার? কবিরা গুনার নেতা, কবিরা গুনার বড় একটা কবিরা গুনাহ হলো আইয়াল আনার রাজুলু ওয়ালিদাই,
সন্তান তার মা বাবাকে গালি দেওয়া, সন্তান তার মা বাবাকে লানত দেওয়া। মুহতারাম হাজিরিন, সমাজে এমন সন্তান অনেক আছে মা বাবারে গালি দেয়, আছে না নাই? মুহতারাম হাজিরিন, পয়গম্বর বলে ইন্না মিন আকবারিল কাবাইরি ইয়ালানুর রাজুলু ওয়ালিদাইহি। পয়গম্বর বলে কবিরা গুনার মধ্যে বড় একটা কবিরা গুনাহ, কবিরা গুনার লিডার একটা কবিরা গুনাহ হলো ইয়ালানুর রাজুলু ওয়ালিদাইহি, সন্তান তার মা বাবাকে লানত দেওয়া, সন্তান তার মা বাবাকে গালি দেওয়া। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী যখন এই হাদিসটা বর্ণনা করে, ফাকিলা ইয়া রাসূলুল্লাহ, নবীকে প্রশ্ন করা হলো, হে আল্লাহর নবী, কাইফা ইয়ালানুর রাজুলু ওয়ালিদাইহি? সাহাবী অবাক হয়ে গেলেন, অবাক হইয়া নবীকে প্রশ্ন করলেন, পয়গম্বর কাইফা ইয়ালানুর রাজুলু ওয়ালিদাইহি, ওগো আল্লাহর নবী, সন্তান কেমনে আবার মা বাবারে গালি দেয়? কথা বুঝা আসছে কিনা? সাহাবা ইকরাম তো ভালো যুগে ছিলেন, তারা তো অত্যন্ত ভালো ছিল, তারা মা বাবাকে গালি দিত না। এই কারণে সাহাবা ইকরাম বলেন, পয়গম্বর কাইফা ইয়ালানুর রাজুলু ওয়ালিদাইহি, সন্তান কেমনে মা বাবার লানত করে, সন্তান কেমনে মা বাবারে গালি দেয়? যে মায়ের সন্তান থেকে, যেই মায়ের মাধ্যমে আর যেই বাবার মাধ্যমে সন্তান দুনিয়াতে এসেছে, সন্তান কিভাবে ওই মায়ের গালি দেয়, সন্তান কিভাবে ওই বাবারে গালি দেয়, নবী বুঝা আসে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহতারাম হাজিরিন, হাদিসটা মনোযোগ সহকারে শুনেন, দেখেন আমরা অনেকে আসামি হয়ে যাইতেছি। পয়গম্বর বলে সন্তান কেমনে মা বাবার গালি দেয় শুনবা। পয়গম্বর বলে ইয়াসুব্বুর রাজুলু আবার রাজুল, ইয়াসুব্বুর রাজুলু আবার রাজুল ফায়াসুব্বু আবাহু ওয়া ইয়াসুব্বু উম্মাহু। পয়গম্বর বলে কেমনে গালি দেয়, দেখো, এক লোক আরেক লোকের মারে গালি দেয়, এক লোক আরেক লোকের বাবারে গালি দেয়। কথা বুঝা আসছে কিনা? ইয়াসুব্বুর রাজুলু আবার রাজুল, এক লোক আরেকজনের বাবারে গালি দেয়, গালি দেওয়ার পর ফায়াসুব্বু আবাহু ওয়া ইয়াসুব্বু উম্মাহু, ওই লোকের মায়েরে আপনি গালি দিয়েছেন, ওই লোকের বাবারে আপনি গালি দিয়েছেন, ওই লোকটা বসে থাকবে না, না, ওই লোকটা পাল্টা আপনার মা বাবারে গালি দিবে, ঠিক না বেঠিক? উদাহরণস্বরূপ এই যে মনে করেন এই লোকটা, মুরব্বী কিছু মনে করেন না, উদাহরণ দিলে মনে করেন এই লোকটা এই মুরব্বীর বাবারে গালি দিছে। কথা বুঝা আসছে কিনা? এই লোকটা এই মুরব্বীর বাবারে গালি দিছে, গালি দেওয়ার পর এই লোকটা কি বসে থাকবে না? কি তুই আমার বাবারে গালি দিছ, আমার মারে গালি দিছ, ওই লোকটা পাল্টা ওই গালিটা ফিরে আর এর মা বাবারে দিবে, ঠিক না বেঠিক? জোরে বলেন। এখন এই লোকটা কিন্তু নিজের মারে গালি দেয় নাই, এই লোকটা কিন্তু নিজের বাবারে গালি দেয় নাই, গালি দিয়েছে ওনার বাবাকে। কথা বুঝা আসছে কিনা? নিজের বাবাকে গালি দেয় নাই, গালি দিয়েছে ওনার বাবাকে, গালি দিয়েছে ওনার মাকে। এখন ওই লোকটা পাল্টা ওই গালিটা ফিরে তার মাকে দিল, তার বাবাকে দিল। বুঝা আসছে কিনা? যদিও নাকি এই লোকটা সরাসরি নিজের মাকে গালি দেয় নাই, সরাসরি নিজের বাবাকে গালি দেয় নাই, অন্যের মাকে গালি দেওয়ার কারণে, অন্যের বাবাকে গালি দেওয়ার কারণে ওই লোকটা গালিটা ফিরিয়ে দিছে, যেন সে নিজের মাকে নিজে গালি দিয়েছে, নিজের বাবাকে নিজে গালি দিয়েছে, ঠিক না বেঠিক? কারণ অন্যের মাকে গালি দেওয়ার কারণে সে গালিটা ফিরিয়ে দিছে, সে অন্যের মাকে গালি দেওয়ার কারণে নিজের মাকে গালি শুনাইছে, ঠিক না বেঠিক? জোরে বলেন। অন্যের বাবাকে গালি দিছে, অন্যের বাবাকে গালি দেওয়ার কারণে নিজের বাবাকে গালি শুনাইছে, যদিও সরাসরি সে নিজের বাবাকে গালি দেয় নাই, সরাসরি নিজের মাকে গালি দেয় নাই, অন্যের বাবাকে গালি দিয়া, অন্যের মাকে গালি দিয়া নিজের মা বাবাকে গালি শুনাইছে। কথা বুঝা আসছে কিনা? এই কারণে পয়গম্বর বলে ইন্না মিন আকবারিল কাবাইরি আইয়ালানার রাজুলু ওয়ালিদাইহি, কবিরা গুনার মধ্যে বড় একটা কবিরা গুনাহ হলো মা বাবাকে কি করা? গালি দেওয়া। বুঝা আসছে তো বিষয়টা? এই কারণে নিজের মা বাবাকেও গালি দেওয়া যাবে না, অন্যের মা বাবাকেও গালি দেওয়া যাবে না। কারণ অন্যের মা বাবাকে গালি দেওয়া মানে নিজের মা বাবাকেও গালি দেওয়া। কারণ অন্যের মারে যখন আমি গালিটা দিলাম, এই গালিটা ফিরে আমার মারে দিবে, গালিটা ফিরে আমার বাবারা দিবে, ঠিক না বেঠিক? জোরে বলেন। এই কারণে নিজের মা বাবাকে যেমনি ভাবে গালি দেওয়া যাবে না, অন্যের মা বাবাকেও গালি দেওয়া যাবে। আরেকটা মজার হাদিস শুনবেন, বিরক্ত লাগে আপনাদের? এখন তো ওয়াজের ময়দানে হয়েছে সার্কাস, ঠিক না বেটি? একটু হাসি তামাশা করাইতে পারলে, মাগো বক্তা তো জমায়ে ফেলছে, ঠিক না বেটি? জোরে বলেন। আজকে থেকে আমরা দায়িত্বহীন ভাষায় বলতে চাই, হাসি তামাশার দিন শেষ, কোরআন হাদিসের বাংলাদেশ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোরআন হাদিস শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা 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 হাত দেখান, আল্লাহু আকবার। আল্লাহ কবুল আর মঞ্জুর করে, জোরে বলেন আমিন।
একটা কিতাব আছে সুনানে ইবনে মাজাহ শরীফ, নাম শুনছেন? ইবনে মাজাহ শরীফ একটা হাদিসের কিতাব। এই কিতাবের 2781 নাম্বার হাদিস, ইবনে মাজাহ শরীফের 2781 নাম্বার হাদিস, 2781 নাম্বার হাদিসের বর্ণনা। ইবনে মাজাহ শরীফের 2781 নাম্বার হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী নবীর সাহাবী হযরতে মুআবিয়া ইবনে জাহিমা। কি নাম বলেন? কষ্ট লাগে না? আল্লাহু আকবার। খেলোয়াড়দের নাম সাকিব আল হাসান, এরপরে তামিম ইকবাল, আরো যা যা আছে সবার নাম সবার মুখস্থ, ঠিক না? বেরিক জোরে বলেন। সাহাবীদের নাম, নবীদের নাম আসলে আমরা অনেকে জানি না। মুহতারাম হাজরিন, তো এই হাদিসের বর্ণনাকারী নবীর সাহাবী হযরতে মুআবিয়া ইবনে জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করে তিনি বলেন, আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর সাহাবী হযরতে মুআবিয়া ইবনে জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছি। আসার পর ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী কুনতু আরাদতুল জিহাদা মাআকা। নবীর সাহাবী মুআবিয়া ইবনে জাহিমা বলেন, নবীর কাছে গেলাম, নবীর কাছে যাওয়ার পর বললাম, পয়গম্বর, ইন্নী কুনতু আরাদতুল জিহাদা মাআকা, আমি আপনার সাথে জিহাদে যেতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনার সাথে জিহাদে যেতে চাই, আপনার সঙ্গে জিহাদে শরীক হতে চাই। পয়গম্বর বলে, আহাইয়াতুন উম্মুকা, তোমার মা জীবিত আছে কিনা? তোমার মা জীবিত আছে কিনা? এই কথা শোনার পর নবীর সাহাবী মুআবিয়া ইবনে জাহিমা বলেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ নাম, ফাকুলতু নাম, আমি বললাম হ্যাঁ পয়গম্বর, আমার মা জীবিত আছে। পয়গম্বর বলে, ইরজি ফাবাররাহা, যাও যাও যাও, বাড়িতে ফিরে যাও, বাড়িতে গিয়া মা বাবার সেবা করো। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর সাহাবী মুআবিয়া ইবনে জাহিমা বলেন, নবী আমাকে অনুমতি দেয় না, নবীর থেকে অনুমতি না পাওয়ার কারণে সুম্মা আতাইতুহু মিনাল জানিবিল আখার, এরপর আমি অন্য পাশ দিয়া গেলাম। কথা বুঝা আসছে কিনা? দেখবেন আপনার সন্তান আপনার কাছে বারবার 10 টাকা চায়, 20 টাকা চায়, বাবা টাকা দাও টাকা দাও টাকা দাও। একবার ডান দিয়ে গিয়ে দিক দিয়ে যায়, আপনি দেন নাই, আবার বাম দিকে দিয়ে যায়, আবার পিছন দিয়ে আসে, ঠিক না বেঠিক? জোরে বলেন। মুহতারাম হাজিরিন, নবীর সাহাবী মুআবিয়া ইবনে জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি পয়গম্বরকে বললাম, পয়গম্বর, ইন্নী কুনতু আরাদতুল জিহাদ মাআকা আবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ ওয়াদ দারুল আখিরাহ। ও পয়গম্বর, আমি আপনার সঙ্গে জিহাদে যেতে চাই। ইন্নী কুনতু আরাদতুল জিহাদ মাআকা আবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ, এই জিহাদে যাইয়া আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই, ওয়াদ দারুল আখিরাহ, এবং আখিরাত কামাইতে চাই। পয়গম্বর বলে, আহাইয়াতুন উম্মুকা, তোমার মা কি জীবিত আছে নাকি? ফাকুলতু নাম, আমি বললাম হ্যাঁ হ্যাঁ আমার মা জীবিত আছে। পয়গম্বর বলে, ইরজি ফাবাররাহা, যাও যাও যাও, বাড়িতে ফিরে যাও, বাড়ি গিয়া মা বাবার সেবা করো। জোরে কোন সুবহানাল্লাহ। কয়বার হলো? কয়বার? দুইবার হয়ে গেছে। একবার এক পাশ দিয়ে আসতে নবী অনুমতি দেয় নাই, নবী কয়, ইরজি ফাবাররাহা, বাড়িতে ফিরে যাও, বাড়িতে গিয়া মা বাবার খেদমত করো। এরপরে অন্য পাশ দিয়ে আস, নবী সেইবার অনুমতি দেয় নাই, কয় ইরজি ফাবাররাহা, বাড়িতে যাও, বাড়িতে গিয়া মা বাবার সেবা করো। নবীর সাহাবী মুআবিয়া ইবনে জাহিমা বলেন, সুম্মা আতাইতুহু মিন আমামিহি, তারপর আমি নবীর সামনে দিয়ে আসছি। সুবহানাল্লাহ। মানে ঘুরে ঘুরে অনুমতি চাচ্ছে। এক পাশ দিয়ে গেলে নবী অনুমতি দেয় না, আরেক পাশ দিয়ে গেছে নবী অনুমতি দেয় না। মুআবিয়া ইবনে জাহিমা বলেন, সুম্মা আতাইতুহু মিন আমামিহি, তারপর আমি নবীর সামনে দিয়ে আসছি। আসার পর বললাম, পয়গম্বর, ইন্নী কুনতু আরাদতুল জিহাদ মাআকা আবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ ওয়াদ দারুল আখিরাহ। ও পয়গম্বর, আমি আপনার সঙ্গে জিহাদে যাইতে চাই, এই জিহাদে যাওয়ার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই, ওয়াদ দারুল আখিরাহ, জান্নাত কামাইতে চাই, আখিরাত কামাইতে চাই। পয়গম্বর বলে, আহাইয়াতুন উম্মুকা, তোমার মা জীবিত আছে কিনা? সুবহানাল্লাহ। ফাকুলতু নাআম, মুআবিয়া ইবনে জাহিমা বলে, আমি বললাম হ্যাঁ হ্যাঁ আমার মা জীবিত আছে। তখন পয়গম্বর বলে, ইলজাম রিজলাহা হাসাম্মাল জান্নাহ, যাও যাও যাও, বাড়িতে ফিরে যাও, বাড়িতে গিয়া তোমার মায়ের পা আঁকড়িয়ে ধরো, বাড়িতে যাও, ইলজাম রিজলাহা, বাড়িতে গিয়া তোমার মায়ের পা আঁকড়িয়ে ধরো, ফাসাম্মাল জান্নাহ, সেখানেই তোমার জান্নাত। সুবহানাল্লাহ।
মায়ের কাছে যাও, সেখানে কি মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। মুআবিয়া ইবনে জাহিমা বলেন, তিনবার পয়গম্বরের কাছে অনুমতি চাইলাম, নবী ইন্নী কুনতু আরাতুল জিহাদ মাকা আবতাগি বিযালিকা ওয়াজহ আল্লাহ, আমি জিহাদে যাইতে চাই আপনার সঙ্গে, এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই, ওয়াদ-দারুল আখিরা, আখিরাত কামাইতে চাই। পয়গম্বর বলে, ইলজাম রিজলাহা ফাসাম্মাল জান্নাহ, যাও যাও বাড়িতে ফিরে যাও, মায়ের পা আঁকড়িয়ে ধরো, ফাসাম্মাল জান্নাহ, সেখানেই তোমার জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আপনার ঘরের আপনার নতুন গাছের নতুন ফল পাকছে, আপনি অমুক তমুকের কাছে নিয়ে যান। কই যান? বলো অমুকের কাছে। আপনার মা আছে নি? আছে কয় বছর? 60 বছর বয়স। বাবা আছে নি? আছে কত? 70। তাদেরকে খাওয়াইছেন নি? কয় না খাওয়াই নাই। আরে ভাই, একটা কথা মনে রাখবেন, আপনার গাছের নতুন ফল পাকছে, যেই কোনো ভালো কিছু আপনি অমুক হুজুরের কাছে নিয়ে যান, অমুকের কাছে নিয়ে যান, না না না, অমুক তমুকের কাছে নেওয়ার আগে আপনি আপনার মাকে খাওয়ান, আপনি আপনার বাবাকে খাওয়ান। কারণ আমি হুজুরের কাছে নিয়ে আসছেন, আমি হুজুরের কাছে নিয়ে আসা নিষেধ করতেছি না, হুজুরের কাছে অবশ্যই যাবেন, কিন্তু আগে মা বাবারে খাওয়ান। আমি হুজুরের কাছে নিয়ে আসলে আমি হুজুরের কাছে দোয়া চাইলেন, আমার দোয়া আপনার ব্যাপারে কবুল হইতেও পারে, না হইতে পারে, কবুল হওয়ার ব্যাপারে কোনো গ্যারান্টি নাই, কিন্তু পিতা মাতার দোয়া সন্তানের ব্যাপারে কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই। ঠিক না বেঠিক? এই কারণে মুহতারাম হাজরিন, আগে মাকে খাওয়ান, মাকে খাওয়ান। মাকে যত বেশি খাওয়াইতে পারবেন তত লাভ। মুহতারাম হাজরিন, যদি 4-5টা ভাই থাকে এক ঘরের মধ্যে, ছোট ভাইয়ের কাছে মা বাবা থাকে, আর অন্যান্য ভাইরা বলে আমরা বাঁচছি, আমরা কি বাঁচছি। নবী বলেন, না না, তোমরা বাঁচো নাই, তোমরা ঠকছো। যেই ভাই তার মায়ের কাছে, যেই ভাই তার মায়ের কাছে থাকে, যেই ভাই তার মায়ের সেবা করে, যেই ভাই তার মাকে খানা খাওয়ায়, যেই ভাই মায়ের ওষুধের ব্যবস্থা করে দেয়, যেই ভাই মায়ের সেবা শুশ্রূষা করে, পয়গম্বর বলে সে জিতছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। মুহতারাম হাজিরিন, মজার একটা হাদিস শুনবেন তো ইনশাআল্লাহ, অবাক হয়ে যাবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন না? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির একটা কিতাব সহিহ আদাবুল মুফরাদ, আল আদাবুল মুফরাদ, এই কিতাবের 7 নাম্বার হাদিসের বর্ণনা। আল্লাহ, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, বিরক্ত হচ্ছেন আপনারা? বিরক্ত হলে বলবেন, ছেড়ে দিব, সমস্যা নেই। عن ابن عباس رضي الله تعالى عنهما قال ما من مسلم له والدان مسلمان يصبح إليهما محتسبا إلا فتح له الله بابين يعني من الجنة। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলে, মা মিন মুসলিমিন লাহু ওয়ালিদানি মুসলিমান, কোন মুসলমান বান্দা তার যদি একজন মুসলমান মা থাকে, একজন মুসলমান বাবা থাকে, যেই মুসলমান বান্দার একজন মুসলমান মা আছে, যেই মুসলমান বান্দার একজন মুসলমান বাবা আছে, ইউসবিহু ইলাইহিমা মুহতাসিবা, সকালবেলা সন্তান তার মায়ের কাছে যায়, সকালবেলা সন্তান তার বাবার কাছে যায় একটু ভালো ব্যবহার করে। কথা বুঝে আসছে কিনা? সকালবেলা আপনি আপনার মায়ের কাছে গেলেন, সকালবেলা আপনি আপনার বাবার কাছে যাই একটু ভালো ব্যবহার করলেন, একটু সুন্দরভাবে কথা বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ও আম্মু আপনি কেমন আছেন, আপনার শরীরটা ভালো তো? আম্মু আমি বাজারে যাচ্ছি, আপনার জন্য কিছু নিয়ে আসবো, আপনার তো পান শেষ হয়ে গেছে মনে হয়, নিয়ে আসবো, আপনার কি ফল লাগবে, ফল খাবেন, নিয়ে আসবো, ব্যাস এতটুকু বলছেন। সকালবেলা যাইয়া নিজের মারে সালাম দিয়া শুধুমাত্র 1 মিনিট একটু মায়ের খোঁজ খবর নিছেন। কথা বুঝে আসছে কিনা? এতটুকু একটু মায়ের একটু ভালো ব্যবহার করছেন, মা কেমন আছেন, ভালো আছেন, আপনার শরীরটা ভালো তো, শরীরের ব্যথা কমছে, ওষুধ কি আছে না, শেষ হয়ে গেছে, নিয়ে আসবো, মু বাজারে যাচ্ছি, আপনার জন্য কি আনবো বলেন। এতটুকু যদি কেউ বলে, পয়গম্বর বলে ইল্লা ফাতাহা লাহুল্লাহু বাবাইনি ইয়ানি মিনাল জান্নাহ, এতটুকু করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতে 2টা দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ। সকালবেলা প্রতিদিন আপনি একটু মায়ের খবর নিলেন, বাবার খবর নিলেন, মা কেমন আছেন, ভালো আছেন, আপনার ওষুধ লাগবে কিনা, শরীরটা ভালো কিনা, কিছু লাগবে কিনা, আপনার কি খেদমত লাগবে বলেন, একটু খবর নিলেন। এতটুকু কাজ করলে পয়গম্বর বলে ইল্লা ফাতাহা লাহুল্লাহু বাবাইনি ইয়ানি মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের 2টা দরজা খুলে দেন কে? মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, কত মজার কথা। অনেকে বলবেন, হুজুর আমি তো মায়ের কাছে থাকি না, আমি তো বাড়িতে থাকি না। তো থাকেন না তো কি হয়েছে? আপনার কাছে ফোন আছে, ফোন আছে না নাই?
আপনার মোবাইলটা বের করেন, সকালবেলা মোবাইলটা বের করে মায়ের নাম্বার ডায়াল করে মায়ের কাছে ফোন দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আম্মু কেমন আছেন, ভালো আছেন কিনা, আপনার শরীরটা ভালো তো, সুস্থ আছেন কিনা, আপনার কিছু লাগবে কিনা। এইভাবে যদি আপনি আপনার মায়ের একটু খোঁজ খবর নেন ফোনে, আমার পয়গম্বর বলে কেউ যদি ফোনেও এমন খবর নিতে পারেন, উদাহরণস্বরূপ যেহেতু আপনি বাড়িতে থাকেন না, তারপর এই ফজিলত তো আপনার অর্জন করতে হবে। এই কারণে পয়গম্বর বলে এতটুকু কাজ যদি কেউ করে, সকালবেলা একটু মায়ের সাথে ভালো ব্যবহার করে, বিকালবেলা একটু মায়ের সাথে ভালো ব্যবহার করে, পয়গম্বর বলে ইল্লা ফাতাহালাহুল্লাহু বাবাইনি ইয়ানি মিনাল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে দুইটা দরজা খুলে দিবে। এক সাহাবী পয়গম্বরকে প্রশ্ন করে, পয়গম্বর কারো যদি মা বাবা দুইজন না থাকে, মা বাবা দুইজন, কারো শুধু মা আছে বাবা নাই, অথবা শুধু বাবা আছে মা নাই, এরকম আছে না নাই বলেন না। এক সাহাবী নবীকে প্রশ্ন করেছে, নবী যদি মা বাবা দুইজন থেকে দুজনের খোঁজ খবর, সকালে একটু ভালো ব্যবহার করার কারণে জান্নাতে দুইটা দরজা খুলে দেন কে? কিন্তু যদি মা বাবা দুইজন না থাকে, একজন থাকে, কারো শুধু মা আছে অথবা কারো শুধু বাবা আছে, তাহলে কি হবে? নোয়াখালীর প্রশ্ন, ঠিক না বেঠিক জোরে বলেন। মুহতারাম হাজিরিন, পয়গম্বর বলে ওয়া ইন কানা ওয়াহিদান ফাওয়াহিদুন, যদি কারো একজন থাকে, একজন মাছ অথবা বাবা আছে, পয়গম্বর বলে ওয়া ইন কানা ওয়াহিদান ফাওয়াহিদুন, যদি একজন থাকে তাহলে তার জন্য জান্নাতের একটা দরজা আল্লাহ খুলে দেয়। সুবহানাল্লাহ। এরপরে হাদিসের পরের অংশে পয়গম্বর বলে ওয়া ইন আগদাবা আহাদাহুমা ওয়া ইন আগদাবা আহাদাহুমা লাম ইয়ারদাল্লাহু আনহু হাত্তা ইয়ারদা আনহু। পয়গম্বর বলে কেউ যদি এই মা বাবা দুইজনের মধ্যে হতে কোনো একজনকে অসন্তুষ্ট করে, কোনো একজনের মনে কষ্ট দেয়, কোনো একজনকে অসন্তুষ্ট করে, পয়গম্বর বলে লাম ইয়ারদাল্লাহু আনহু, আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হবে না, হাত্তা ইয়ারদা আনহু, তার মা তার বাবা তার উপর সন্তুষ্ট হওয়া পর্যন্ত। আপনি আপনার মায়ের মনে কষ্ট দিয়েছেন, আপনি আপনার বাবার মনে কষ্ট দিয়েছেন, পয়গম্বর বলে লাম ইয়ারদাল্লাহু আনহু হাত্তা ইয়ারদা আনহু, এই বান্দা যতক্ষণ পর্যন্ত তার মাকে খুশি করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তার বাবাকে খুশি করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত ওই সন্তানের উপর আমার আল্লাহ খুশি হবে না। সুবহানাল্লাহ বলবেন। এই কারণে মা বাবার সেবা করার দরকার আছে না নাই? আরেকটা হাদিস শুনবেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির কিতাব সহিহ আল আদাবুল মুফরাদ, এই কিতাবের 8 নম্বর হাদিস। এর আগের হাদিসটা ছিল 7 নম্বর হাদিস, এর পরের হাদিসটা 8 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী বিখ্যাত তাবিঈ কায়সালা ইবনে মাইয়াস, কি নাম? কায়সালা ইবনে মাইয়াস রাহিমাহুল্লাহ। তিনি বলেন কুনতুম আন নাজদাত, কায়সালা ইবনে মাইয়াস বলেন আমি জিহাদের ময়দানে ছিলাম, ফাসাবতু যুনুবান লা আরাহা ইল্লা মিনাল কাবাইরি, আমার কিছু গুনাহ হয়ে গেছে, গুনাহ হয়ে যাবার পর আমি মনে করলাম এগুলা কবিরা গুনাহ হয়েছে। কথা বুঝেন, কায়সালা ইবনে মাইয়াস বলেন আমি জিহাদের ময়দানে ছিলাম, আমার কিছু গুনাহ হয়ে গেছে, আমার এই গুনাহগুলোকে আমি কবিরা গুনাহ মনে করলাম। ফাযাকারতু লিইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ফাযাকারতু যালিকা লিইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই ব্যাপারে আমি নবীর সাহাবী ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উল্লেখ করলাম, তিনাকে জানাইলাম। ফাকালা মা হিয়া, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমাকে বললেন সেটা কি, কি এমন গুনাহ করেছো যেই গুনাহকে তুমি কবিরা গুনাহ মনে করতেছো? ফাকুলতু কাযা ওয়া কাযা, আমি বললাম এমন এমন গুনাহ আমি করেছি, এমন এমন গুনাহ আমি করেছি। ক্বালা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীর সাহাবী ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন লাইসাত হাদিহি মিনাল কাবাইরি, এগুলা কবিরা গুনাহ নয়, এগুলা কবিরা গুনাহ নয়। কোনগুলা কবিরা গুনাহ নয়? মুহতারাম হাজিরিন, এখান থেকে একটা মাসলা হল হয়, কায়সালা ইবনে মাইয়াস রাহিমাহুল্লাহ তিনার কিছু গুনাহ হইছে, এই গুনাহগুলা তিনি ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে বলছেন। তিনি কি কি গুনাহ করছেন এটা হাদিসের মধ্যে উল্লেখ করেন নাই, হাদিসের মধ্যে বলেছেন ফাকুলতু কাযা ওয়া কাযা, এমন এমন গুনাহ। হাদিসের মধ্যে তিনি উল্লেখ করেছেন কাযা ওয়া কাযা, এমন এমন গুনাহ, কিন্তু হাদিস যদি আমরা ইবারতের দিকে খেয়াল করি কি বোঝা যায়? তার কথা শোনার পর ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন
বলেছেন লাইসাত হাদিহি মিনাল কাবাইর, এগুলা কবিরা গুনাহ নয়। কথা বুঝেন, ইবনে ওমর কয় এগুলা কবিরা গুনাহ নয়, তার মানে বোঝা গেল কি কি গুনাহ করছে এগুলা তিনি ইবনে ওমরের কাছে বলছে, ঠিক না বেঠিক? যদি ইবনে ওমরের কাছে না বলতেন তাহলে তিনি কেমনে বলতেন লাইসাত হাদিহি মিনাল কাবাইর, এগুলা কবিরা গুনাহ নয়? অবশ্যই তিনি কার কাছে বলছেন, কিন্তু কি কি গুনাহ তিনি করছেন এটা হাদিসের মধ্যে বলে নাই। তিনি বলেন ফাকুলতু কাদা ওয়া কাদা, আমি এমন এমন গুনাহ করছি, মানে এই গুনাহ আমাদেরকে শোনায় নাই। কথা বুঝে আসছে কিনা? এখান থেকে একটা মাসলা হল হয়, সেটা হলো নিজের গুনাহ অন্যের কাছে প্রকাশ না করা। বুঝে আসছে? কথা বুঝে আসছে কিনা? নিজের গুনাহ অন্যের কাছে প্রকাশ না করা। এখান থেকে আরেকটা মাসলা হল হয়, নিজের গুনাহ অন্যের কাছে প্রকাশ না করা ঠিক, কিন্তু ফাইসালা ইবনে মাইয়াস ইবনে ওমরের কাছে প্রকাশ করেছেন, যদিও আমাদের কাছে প্রকাশ করেন না, হাদিসের মধ্যে উল্লেখ করে নাই। অর্থাৎ আমাদের হাদিসের মধ্যে উল্লেখ করে আমরা অবশ্যই জানতাম কি গুনাহ করছে, হাদিসের মধ্যে উল্লেখ করে নাই, মানুষকে জানায় নাই, কিন্তু ইবনে ওমরকে অবশ্যই জানাইছে। এর দ্বারা বোঝা যায় যদি কোনো আপনার ইসলাহি মুরব্বি থাকে, হ্যাঁ, কোনো ভালো একজন আলেম, কিভাবে এই গুনার কাছ থেকে আপনি ফিরতে পারেন। একজন ভালো আলেম, দিনদার মুত্তাকি একজন আলেম, ইসলাহি মুরব্বি, তার কাছে প্রকাশ করা যায় এই গুনাহ থেকে বাঁচার জন্য। কথা বুঝে আসছে কিনা? এছাড়া অন্য কারো কাছে নিজের গুনাহ প্রকাশ করা জায়েজ। যাই হোক মুহতারাম হাজিরিন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলে লাইসাত হাদিহি মিনাল কাবাইর, এগুলা কবিরা গুনাহ নয়। হুন্না তিসউন, কবিরা গুনাহ হলো হুন্না তিসউন, কয়টা? 9টা। আরো অনেক রকমের আছে, কিন্তু এই হাদিসের মধ্যে তিনি 9টার কথা বলেছেন। 1 নাম্বার আল ইশরাকু বিল্লাহ, 1 নাম্বার আল্লাহর সাথে শিরিক করা, আমি ইন শর্ট বলতেছি, সংক্ষিপ্ত আকারে বলতেছি। 2 নাম্বার ওয়া কতলুন নাস বা কতলু নাসামাতিন, নর হত্যা করা, কাউকে হত্যা করা 2 নাম্বার। 3 নাম্বার ওয়াল কসবু ওয়াল ফিরারু মিনাজ জাহফি, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। 4 নাম্বার ওয়াকসফুল মুহসানা, সতী সাদী কোন নারী, পুত পবিত্র নারী, তার কোনো দোষ নাই, তাকে মিথ্যা অপবাদ দেওয়া, জেনা করে নাই এমন নারী, তাকে জেনার অপবাদ দেওয়া, এটা হলো বড় ধরনের কবিরা গুনাহ। 4 নাম্বার। 5 নাম্বার কবিরা গুনাহ ও আকলুর রিবা, সুদ খাওয়া, সমাজে আছে না নাই? মুহতারাম হাজিরিন, 5 নাম্বার ও আকলুর রিবা, সুদ খাওয়া। 6 নাম্বার ও আকলু মালিল ইয়াতীম, এতিমের মাল ভক্ষণ করা। 7 নাম্বার ওয়া ইলহাদুন ফিল মসজিদ, মসজিদের মধ্যে ধর্মদ্রোহিতা করা। আছে না নাই? জোরে বলেন। 8 নাম্বার ওয়াল্লাযী ইস্তাসখিরু, মুহতারাম হাজিরিন, মসজিদের মধ্যে ধর্মদ্রোহিতা করা এবং ধর্ম নিয়ে উপহাস করা, সমাজে আছে না নাই? আজকে আমাদের ইসলাম ধর্মকে নিয়ে কত মানুষ উপহাস করতেছে, নিজেকে মুসলমান দাবি করে কিন্তু ইসলামকে নিয়ে উপহাস করে। 8 নাম্বার। এরপরে পয়গম্বর নবীর সাহাবী ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন 9 নাম্বার ওয়া বুকাউল ওয়ালিদাইনি মিনাল উকুক, 9 নাম্বার কবিরা গুনাহ হলো সন্তানের অবাধ্যতার কারণে মা বাবার চোখে পানি আসা। সন্তান মাকে কষ্ট দিয়েছে, সন্তান মায়ের অবাধ্য হয়েছে, সন্তান বাবার অবাধ্য হয়েছে, এই কারণে মা বাবা কান্নাকাটি করেছে, এটা হলো বড় ধরনের কবিরা গুনাহ। ঠিক না বেঠি? কারণ মায়ের চোখে পানি আনা যাবে না, বাবার চোখে পানি আনা যাবে। ফাইসালা ইবনে মাইয়াস রাহিমাহুল্লাহ তিনি বলেন قال لي ابن عمر رضي الله تعالى عنهما, নবীর সাহাবী ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমাকে বলেন আতাফরাকুন নার ওয়া তুহিব্বু আন তাদখুলাল জান্নাহ। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাইসালা ইবনে মাইয়াস কে বলো, ও তাইসালা ইবনে মাইয়াস, তুমি কি জাহান্নাম থেকে দূরে থাকতে চাও এবং তুমি কি জান্নাতে যাইতে চাও নাকি? মুহতারাম হাজরিন, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি জাহান্নাম থেকে দূরে থাকতে এবং জান্নাতে যাইতে চান, কারা কারা হাত উঠায় দেখা? চান তো সবাই? আল্লাহ কবুল আর মঞ্জুর করেন, বলেন আমিন। ফাইসালা ইবনে মাইয়াস বলে ইবনে ওমর আমাকে প্রশ্ন করেছে আতাফরাকুন নার ওয়া তুহিব্বু আন তাদখুলাল জান্নাহ, তুমি কি জাহান্নাম থেকে দূরে থাকতে চাও, ওয়া তুহিব্বু আন তাদখুলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করতে চাও কিনা, পছন্দ করো কিনা? ফাকুলতু ই ওয়াল্লাহি, হ্যাঁ হ্যাঁ আল্লাহর কসম অবশ্যই চাই। এবার ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাইসালা ইবনে মাইয়াস কে বলেন আহাইয়ুন ওয়ালিদুকা, তোমার কি বাবা আছে নাকি? তোমার কি মা বাবা জীবিত আছে নাকি? সুবহানাল্লাহ বলবেন। প্রশ্ন ছিল তুমি কি জান্নাতে যাইতে চাও, তুমি কি জাহান্নাম থেকে মুক্তি পাইতে চাও, এটা ছিল প্রশ্ন।
এখন এই প্রশ্নের জবাবে আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছে, হাইয়ুল ওয়ালিদুক, তোমার কি বাবা জীবিত আছে? তোমার কি মা বাবা জীবিত আছে? ফাকুলতু নাআম, আমি বললাম হ্যাঁ হ্যাঁ, আমার মা, ইনদি উম্মি, আমার কাছে আমার মা আছে, অর্থাৎ আমার মা জীবিত আছে, আমার বাবা পৃথিবীতে নাই, আমার মা আছে। ফাইসাল ইবনে মাইয়াস বলেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমাকে বলেন, ফাওয়াল্লাহি লাউ আলামতা লাহাল কালাম ওয়া আত'আমতাহা আত-তা'আম লাতাদখুলান্নাল জান্নাতা মাজতানাবাতাল কাবাইর। আল্লাহু আকবার, জোরে বলেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমাকে বলেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, লাউ আলামতা লাহাল কালাম, যদি তুমি তোমার মায়ের সাথে নম্র ভাষায় কথা বলো, যদি তুমি তোমার মায়ের সাথে নরম ভাষায় কথা বলো, ওয়া তু'আমতাহা আত-তা'আম, যদি তুমি তোমার মাকে খাবার খাওয়াইয়া দাও, সুবহানাল্লাহ, তাদের মা আছে, বাড়িতে গিয়ে মারে খাবার খাওয়াইয়া দিবেন ইনশাআল্লাহ, বলেন। অনেক মানুষ মাকে কি খাবার খাওয়াইয়া দিবে, খাবার দেয় না ঠিক মতো, বৃদ্ধাশ্রমে রেখে আসে, আসে না নাই, জোরে বলে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ফাওয়াল্লাহি লাউ আলামতা লাকাল কালাম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যদি তুমি তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করো, নরম ভাষায় কথা বলো, ওয়া তু'আমতাহা আত-তা'আম, এবং মাকে খানা খাওয়ায়া দাও, লাতাদখুলান্নাল জান্নাতা মাজতানাবাতাল কাবাইর, ততক্ষণ পর্যন্ত তুমি কবিরা গুনাহ থেকে বিরত থাকবা। যদি তুমি কবিরা গুনাহ থেকে বিরত থাকো, নিজে বেঁচে থাকো, মায়ের সাথে নরম ভাষায় কথা বলো, মাকে খানা খাওয়ায়া দাও, লাতাদখুলান্নাল জান্নাহ, অবশ্যই অবশ্যই তুমি জান্নাতে প্রবেশ করবা। সুবহানাল্লাহ। দেখছেন, মা বাবার সাথে নরম ব্যবহার করলে, ভালো ব্যবহার করলে, মাকে খানা খাওয়ায় দিলে কি পাওয়া যায়? কোন না ভাই, কি পাওয়া যায়? কি বিরক্ত হচ্ছেন? কয়টা পর্যন্ত? কত বাজে? 11:30। আর কি বলবো? বললে বলা যায়। আর কয়েকটা হাদিস বলে শেষ করে দিই নাকি? এই তো শেষ করে দিতেছি। মানে কালেকশনটা আরেকটু আয় করতে ভালো হতো, কথা বুঝছেন? এই আর কি, সুবিধা না। যাই হোক, আমরা দূর থেকে আসি, কিছু আসলে মূল নিয়ত থাকে এটা যে মানুষকে কিছু হাদিসের কথা শোনাবো, কিছু কোরআনের কথা শোনাবো, এটাই তো মাকসাদ। কেননা বর্তমান মাহফিলগুলোতে চলতে শুধু কিছু উল্টা পাল্টা কত রকমের হাসি তামাশা এগুলো চলে। এখন যদি আমরা গিয়ে একটু মানুষকে কোরআন হাদিসের কথা শুনাই, বুঝাই, এটা ভালো হবে না? কি বলেন? অবশ্যই ভালো হবে। হ্যাঁ, যারা জান্নাতে যাওয়ার উপায় হবে। আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করেন, জোরে বলেন আমিন। যাই হোক, আমি আর দীর্ঘায়িত করবো না, আরো অনেক কথা আছে ইনশাআল্লাহ। যদি কখনো অত্র অঞ্চলে আসি ইনশাআল্লাহ বাকি আলোচনা করব। তো আমি খুতবাতে আমি যেই ইয়েটা পড়ছিলাম, আয়াত পড়ছিলাম, ওই আয়াতে তরজমা করি। কি কোন? খুতবাতে আমি যে আয়াত পড়ছিলাম, সূরা বানী ইসরাঈল আয়াত নাম্বার 23, আল্লাহ বলে, আল্লাহ, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মুহতারাম হাজিরিন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমার পয়গম্বরকে বলে, পয়গম্বর, ওয়া ক্বাদা রাব্বুকা, আপনার রব ফয়সালা করে ফেলেছেন, আন তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমরা পিতা মাতার একমাত্র আল্লাহর ইবাদত করবা। বিশেষভাবে ইবাদত কার জন্য করতে হবে? জোরে বলেন। একমাত্র আল্লাহর ইবাদত করবা। 2 নাম্বার, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবা, এটা আল্লাহ ফয়সালা করে দিয়েছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমার জীবদ্দশায় তুমি তোমার মাকে অথবা তোমার বাবাকে অথবা দুইজনকে তুমি একসাথে বার্ধক্যে উপনীত হতে দেখো, অর্থাৎ তোমার জীবদ্দশায় তোমার মা বাবা যদি বুড়া বুড়ি হয়ে যায়, তোমার জীবদ্দশায় যদি তোমার মা বাবা বুড়া বুড়ি হয়ে যায়,
তোমার মা অথবা তোমার বাবা অথবা দুজন আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিন, খবরদার খবরদার তাদেরকে উফ শব্দ বলিও না, তাদের উপর বিরক্ত হইয়া উফ শব্দ বলিও না। জোরে কোন সুবহানাল্লাহ। খবরদার খবরদার, বৃদ্ধ অবস্থায় মাকে পেয়েছ, বাবাকে পেয়েছ, তোমার বাবা বুড়া হয়ে গেছে, তোমার মা বুড়া হয়ে গেছে। মুহতারাম হাজরিন, আপনারা জানেন বাবা মা মানুষ যখন বুড়া হয়ে যায় শিশুদের মতো হয়ে যায়, ঠিক না বেঠিক জোরে বলেন? তাদের আচরণ শিশুদের মতো হয়ে যায়। মুহতারাম হাজরিন, খবরদার খবরদার, বিরক্ত হওয়া যাবে না। রাস্তা দিয়ে চলতেছ, বাবাকে প্রশ্ন করলাম বাবা এটা কি? বাবা কয় এটা হলো এটা, এটা হলো চাঁদ, এটা হলো সূর্য। বারবার বারবার 10 বার 20 বার 100 বার তুমি তোমার বাবাকে প্রশ্ন করেছো, তোমার বাবা তোমার উত্তর দিয়েছে। কিন্তু তোমার বাবা যখন বৃদ্ধ হয়ে গেছে, কানে একটু কম শুনে, তোমাকে একটা কথা যদি 3 বার জিজ্ঞাসা করে, দূর খালি গান করে আসে না, জোরে বলেন? মুহতারাম হাজিরিন, কয় আল্লাহ তাআলা বলেন না না না, ফালা তাকুল্লাহুমা উফিন, উফ শব্দ বলা যাবে। পিতামাতাকে বার্ধক্য অবস্থায় পাইছেন, খবরদার খবরদার, মনে কষ্ট দেওয়া যাবে না, জাহান্নাম ছাড়া উপায় নাই, ঠিক না বেঠিক জোরে বলেন? এটা হাদিস শুনেন এই ব্যাপারে। আর ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির কিতাব সহিহ আদাবুল মুফরাদ, আল আদাবুল মুফরাদ, এই কিতাবের 21 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগিমা আনফুহু রাগিমা আনফুহু রাগিমা আনফুহু। নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাগিমা আনফুহু রাগিমা আনফুহু রাগিমা আনফুহু, 3 বার বললেন। তার নাক ধুলাই দূষরিত হোক, অর্থাৎ সে ধ্বংস হোক, সে ধ্বংস হোক, সে ধ্বংস হোক। কয়বার বললেন? 3 বার। ক্বালু মান হুয়া, সাহাবায়ে ইকরাম প্রশ্ন করলেন পয়গম্বর মান হুয়া, সে কে? কার নাক ধুলাই দূষরিত হোক, কার কে ধ্বংস হোক, সেই লোকটা কে? সাহাবায়ে ইকরাম নবীকে প্রশ্ন করেছেন। নবী বলেন মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবরি আও আহাদাহুমা ফাদাখালান নার। পয়গম্বর বলে যে ব্যক্তি তার মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে, মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে, বুড়ো অবস্থায় পেয়েছে, ছেড়ে দিচ্ছি, টেনশন করেন না। মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবরি আও আহাদাহুমা ফাদাখালান নার। পয়গম্বর বলে যে ব্যক্তি তার মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে, পাওয়ার পরেও সে জাহান্নামে গেছে, অর্থাৎ মা বাবার সেবা করতে পারে নাই, মা বাবার খেদমত করতে পারে নাই, মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পাওয়ার পরেও সে জাহান্নামী হয়ে গেছে, জাহান্নামে গেছে। পয়গম্বর বলে সে ব্যক্তি ধ্বংস হোক। বলেন নাউজুবিল্লাহ। কি বুঝা গেল? মা বাবার খেদমত যদি না করেন এই অবস্থা হয়ে যাবে। অন্য হাদিসের মধ্যে পয়গম্বর স্পষ্ট ভাষায় বলেছেন। তিরমিজি শরীফের 1899 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আল্লাহর সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টির মধ্যে নিহিত, আল্লাহর অসন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টির মধ্যে নিহিত। যদি তুমি পিতা মাতাকে সন্তুষ্টি করতে পারো, আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে যাবে। যদি তুমি পিতা মাতাকে অসন্তুষ্ট করে ফেলাও, আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট হয়ে যাবে। মুহতারাম হাজরিন, মাঝখান দিয়ে একটা কথা বলি, পিতা মাতার আদেশ মানতে হবে, কিন্তু পিতা মাতা যদি কখন আল্লাহর বিরুদ্ধাচরণ করতে বলে, শিরিক করতে বলে, সেটা মানা যাবে। দলিল কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা লুকমান, আছে না নাই? সূরা লুকমান আয়াত নাম্বার 15, আল্লাহ বলেন ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ
দুনিয়া মারুফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার মা বাবা যদি তোমাকে আল্লাহর অবাধ্য হওয়ার জন্য বাধ্য করে, শিরিক করার জন্য যদি তোমার মা তোমাকে বাধ্য করে, শিরিক করার জন্য যদি তোমার বাবা তোমাকে বাধ্য করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালা তুতিউহুমা, এই ব্যাপারে পিতামাতার আনুগত্য করা যাবে, পিতামাতার আনুগত্য করা যাবে না। যদি শিরিক করতে বলে, আল্লাহর আদেশের বিরুদ্ধে বলে, নবীর আদেশের বিরুদ্ধে যদি তোমার মা বাবাও বলে, ফালা তুতিউহুমা, তাদের আনুগত্য করা যাবে না। দুনিয়া মারুফা, দুনিয়াতে যতদিন তোমার মা জীবিত থাকবে, দুনিয়াতে যতদিন তোমার বাবা জীবিত থাকবে, তাদের সাথে সৎ ব্যবহার করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, খারাপ ব্যবহার করা যাবে না। যদিও নাকি আপনার মা হিন্দু, যদিও নাকি কারো মা হিন্দু হয়, সন্তান মুসলমান হয়ে গেছে, তারপরেও কিন্তু মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। কিন্তু মা বাবা যদি শিরিক করতে বলে, সেটা করা যাবে না। কথা বুঝে আসছে কিনা? কিন্তু মা বাবা যদি হিন্দুও হয়, অমুসলিম হয়, যতদিন পর্যন্ত তারা বেঁচে থাকবে তাদের খেদমত করতে হবে, তাদের সেবা শুশ্রূষা করতে হবে, খোঁজ খবর নিতে হবে। কথা বুঝে আসছে কিনা? মোহতারাম হাজরিন, একটা কথা মাথায় রাখবেন, মা বাবার দোয়া কিন্তু সব সময় কবুল হয়, ঠিক না বেটি? জোরে বলেন। 3টা দোয়া এমন আছে যেই দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই। হাদিস শরীফের মধ্যে আসছে, তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফের 1905 নম্বর হাদিস, 1900 قال رسول الله صلى الله عليه وسلم, নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লাহুন্না, 3টা দোয়া এমন আছে লা শাক্কা ফিহিন্না, এই 3টা দোয়া মুস্তাজাবাতুন, কবুল হবেই, লা শাক্কা ফিহিন্না, এই 3টা দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন, 3টা দোয়া এমন আছে যে এই 3টা দোয়া কবুল হওয়ার ব্যাপারে সন্দেহ নাই, লা শাক্কা ফিহিন্না, কবুল হবেই, কোনো সন্দেহ নাই। 3টা দোয়া, তার মধ্যে 1 নাম্বার দাওয়াতুল মাজলুম, 1 নাম্বার হলো মাজলুমের দোয়া। মাজলুম যদি কারো বিরুদ্ধে বদদোয়া করে, দোয়া বদদোয়া লেগে যাবে, লেগে যাবে। আজকে যারা মাজলুমদের সাথে যারা জুলুম করতেছে, মনে রাখবেন একদিন এই মাজলুমের বদদোয়ায় ধ্বংস হয়ে যাবেন, ঠিক না বেটি? 2 নাম্বার ওয়াদাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তির দোয়া। আমার আগে মুফতি শাহ আহমদুল্লাহ উজানবী হাফিজাহুল্লাহ, তিনি বলেছেন, তিনিও মুসাফির ব্যক্তি, আমিও মুসাফির ব্যক্তি। তিনি দোয়া চাইছেন। আমাদের একজন প্রিয় ভাই মুফতি তাজুল ইসলাম হাফিজাহুল্লাহর বাবা খুবই অসুস্থ, এই জন্য দোয়া চাইছে। তিনি বলছেন যে আমরা মুসাফির ব্যক্তির দোয়া কবুল হয়, কোনো সন্দেহ নাই। এটা এই হাদিসের মধ্যে পাওয়া গেল। আলহামদুলিল্লাহ বলবেন না? তিরমিজি শরীফের হাদিস, 1905 নম্বর হাদিসের বর্ণনা। পয়গম্বর বলে 3টা দোয়া এমন আছে কবুল হওয়ার ব্যাপারে সন্দেহ নাই। 2 নাম্বার দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তির দোয়া। 3 নাম্বার ওয়াদাওয়াতুল ওয়ালিদি, ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলাল ওয়ালাদ। কথা বুঝা আসছে কিনা? ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহিমা, পিতা মাতার দোয়া সন্তানের ব্যাপারে। কথা বুঝা আসছে কিনা? পিতা মাতার দোয়া সন্তানের ব্যাপারে কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই। এই কারণে পিতা মাতার দোয়া লওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? জোরে বলেন না। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, ঠিক না বেঠিক? জোরে বলেন। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গ্লাস পানির তরে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যাহা কিছু হও না কেনে, কিছুই না মায়ের দোয়া বিনে, ঠিক না বেঠিক? জোরে বলেন না। যাহা কিছু হও না কেনে, কিছুই না মায়ের দোয়া বিনে, বাস্তবে না বুঝে মনে কইরো না যে ফাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও,
মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ঠিক না বে ঠিক? মায়ের দোয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বাবার দোয়ার দরকার আছে না নাই? বাবার দোয়া লাগবে, মায়ের দোয়া লাগবে। এই কারণে মা বাবার সেবা করতে হবে, খেদমত করতে হবে, অবাধ্য হওয়া যাবে না। হাদিস শরীফের মধ্যে আসছে, সহিহ আদাবুল মুফরাদ, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির কিতাব, এই কিতাবের 22 নম্বর হাদিসের বর্ণনা। আন সাহল ইবনে মুআয আন আবিহি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, সাহল ইবনে মুআয তার পিতা থেকে হাদিস বর্ণনা করে, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বাররা ওয়ালিদাইহি তুবা লাহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার পিতা মাতার সেবা করে, তুবা লাহু, তার জন্য সুসংবাদ। পয়গম্বর বলেন, যাদাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি উমরিহি, আল্লাহ তাআলা তার আয়ু আর হায়াত বৃদ্ধি করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। মা বাবার সেবা করলে আয়ু বাড়ে, হায়াতের মধ্যে বরকত হয়। আমার নবী বলেন, মুহতারাম হাজিরিন, মা বাবার মাধ্যমে তুমি জান্নাত কামাই করতে পারো, অথবা মা বাবার মাধ্যমে তোমার জাহান্নাম। সর্বশেষ একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি, ইবনে মাজাহ শরীফের হাদিস, 3662 নাম্বার হাদিস, 3662 নাম্বার হাদিস, কিতাবের নাম ইবনে মাজাহ শরীফ। আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীর সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাকাল রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, এক লোক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছে, পয়গম্বর, মা হকুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, সন্তানের উপর পিতা মাতার কি অধিকার রয়েছে? পয়গম্বর বলে, এক কথায় জবাব দিয়ে দিয়েছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা মাতা হয়তো তোমার জান্নাত, তোমার পিতা মাতা নয়তো তোমার জাহান্নাম। যদি তুমি তোমার পিতা মাতার অবাধ্য হও, যদি তুমি তোমার মায়ের মনে কষ্ট দাও, যদি তুমি তোমার বাবার মনে কষ্ট দাও, মুহতারাম হাজিরিন, তাদের মনে কষ্ট দেওয়ার কারণে, তাদের অবাধ্য হওয়ার কারণে, তাদের মনে কষ্ট দেওয়ার কারণে তোমার জাহান্নাম। আর যদি পিতা মাতার সেবা করা যায়, খেদমত করা যায়, তাহলে তাদের খেদমতের কারণে জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। এই কারণে পিতা মাতার খেদমত করার দরকার আছে না নাই? পিতা মাতার সেবা করার দরকার আছে না নাই? মুহতারাম হাজিরিন, আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করেন। জোরে বলেন আমিন। আরো অনেক কথা বলার ছিল। এরপরে যাদের পিতা মাতা পৃথিবীতে নাই তারা কি করবে? যাদের পিতা মাতা পৃথিবীতে আছে তারা তো সেবা করবে, খেদমত করবে, জান্নাত কামাই করবে। যাদের নাই তারা কি করবে? কথা বুঝে আসছে কিনা? এখন সময় নাই, বলতে পারলাম না। অন্য কোন সময় যদি অত্র অঞ্চলে আসি, আমার যদি মনে থাকে, যদি আশপাশে হয়, তাহলে ইনশাআল্লাহ বাকি কথাগুলো আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। যতটুকু আলোচনা হয়েছে এই কথাগুলো সর্বপ্রথম আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করুক। আপনাদের সবাইকে, আমাদের মা বোনরা যারা শুনেছে সহ সবাইকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না লিল্লাহ। গাজী সিরাজ সাহেব অসুস্থ। গাজী সিরাজ সাহেব অসুস্থ, স্ট্রোক করেছেন, হসপিটালে ভর্তি। আপনার বাবা না? ওই ভাইয়ের আল্লাহ তাআলা ওনাকে সুস্থতা দান করুক, বলেন আমিন। গাজী সিরাজ সাহেবকে আল্লাহ সুস্থতা দান করুক, নেক হায়াত দান করুক, জোরে বলেন আমিন। বিশেষ করে আমাদের ভাই মুফতি তাজুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ, আপনাদের এখানের সাবেক খতিব সাহেব, ওনার বাবাও অসুস্থ। আল্লাহ তাআলা ওনার বাবাকেও সুস্থতার সহিত দীর্ঘ নেক হায়াত দান করেন, বলেন আমিন। আপনাদের যাদের বাবা, আমাদের বাবা, আপনাদের বাবা, আমাদের মা, আপনাদের মা সহ যত মানুষের মা বাবা আছে, আল্লাহ সবাইকে সুস্থতার সহিত দীর্ঘ নেক হায়াত দান করে, জোরে বলেন আমিন। এছাড়া বিশেষ করে যারা আজকে এই মাহফিলের আয়োজন করেছে, মুহতারাম হাজিরিন, কত রকমের তো আয়োজন হয়, ঠিক না বেঠিক? জোরে বলেন না। গানের কনসার্ট হয়, নাচানাচি হয়, হয় কি হয় না? বলেন না। এরা যদি এই সমস্ত মাহফিল না কইরা অন্য কিছু করতে চাইলে পারতো কি পারতো না? বলেন না। পারতো কিনা? অবশ্যই পারতো। কিন্তু তাদের মনে আল্লাহর মোহাব্বত, তাদের মনে জান্নাত পাওয়ার একটা আশা আছে। এই আশা নিয়ে জান্নাতের জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য যারা এই মাহফিলের সুন্দর একটা আয়োজন করেছে, আপনাদেরকে এই কোরআন থেকে হাদিস, কোরআন থেকে আয়াত, কোরআন থেকে হাদিস, আল্লাহর বাণী, সরাসরি নবীর হাদিসগুলা আপনাদেরকে শোনানোর যে একটা পরিবেশ তারা তৈরি করে দিয়েছে, আল্লাহ তাদের সবাইকে কবুল আর মঞ্জুর করেন, জোরে বলেন আমিন। কিয়ামত পর্যন্ত এই মাহফিল থাকবে তো ইনশাআল্লাহ? আপনারা চান তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুন। এর সাথে যারা
সংশ্লিষ্ট আছে, সহযোগিতা করেছে এই মাহফিলকে, কেউ সাহায্য দিয়া, কেউ অর্থ দিয়া, কেউ শ্রম দিয়া, কেউ পরামর্শ দিয়া, যে যেইভাবে এই মাহফিলকে সহযোগিতা করেছে, আল্লাহ তাআলা প্রত্যেকের সহযোগিতাগুলো কবুল আর মঞ্জুর করেন, জোরে বলেন আমিন। ওয়াসসালামু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। اللهم اغفر لنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولأزواجنا ولذريتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات. اللهم فك رقبتي من النار، اللهم أجرنا من النار. اللهم إنا نسألك الجنة الفردوس ونعوذ بك من النار. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. اللهم بارك لنا في رجب وشعبان، اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. মাওলাই কারীম আল্লাহ, কতিপয় গুনাহগার বান্দা শীতের রজনীতে, কনকনে শীতের মধ্যে আল্লাহ গভীর রাত পর্যন্ত, এই মাহফিলের শেষ পর্যন্ত, আখিরি মুনাজাত পর্যন্ত আল্লাহ বসে আছে, বসে বসে কোরআনের কথা, হাদিসের কথা শুনেছে। ইয়া আল্লাহ, তোমাকে না দেখিয়ে তোমার বাণী শুনেছে। ইয়া আল্লাহ, অনেক মা বোন পর্দার অন্তরালে বসে বসে কোরআনের কথা, হাদিসের কথা শুনেছে। মাওলা মেহেরবানি করে জিন্দেগীর সকল গুনাহ খাতা মাফ করে দাও। মাওলাই কারীম আল্লাহ, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, কবিরা সগীরা, গোপনে প্রকাশ্যে শিরকের গুনাহ, বেদাতের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, জবানের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, যত গুনাহ হওয়া সম্ভব আল্লাহ মেহেরবানি করে জিন্দেগীর সকল গুনাহ গাদা মাফ করে দাও। ইয়া আল্লাহ, যারা কবরবাসী হয়ে গেছে মেহেরবানি করে কবর আযাব মাফ করে দাও। ইয়া আল্লাহ, কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। ইয়া আল্লাহ, এখানে অনেকে হাত তোলন করেছে, কারো মা পৃথিবীতে নাই, কারো বাবা পৃথিবীতে নাই, কারো আত্মীয় স্বজন ভাই বেরাদার পাড়া প্রতিবেশী পৃথিবীতে নাই, অন্ধকার কবরবাসী হয়ে গেছে। আল্লাহ, খোঁজ খবর নেওয়ার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ গো, মেহেরবানি করে প্রত্যেকের কবরকে জান্নাতের বাগিচা বানাইয়া দাও। মাওলাই কারীম আল্লাহ, সকল ধরনের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করে নাও। ইয়া আল্লাহ, আজকে যে আলোচনা করা হয়েছে মা বাবার কথা, ইয়া আল্লাহ আমাকে আমল করার তৌফিক দিয়া দাও। ইয়া আল্লাহ, আমাদের সবাইকে আমল করার তৌফিক দিয়া দাও। ইয়া আল্লাহ, মা বাবার খেদমত করে জান্নাত কামানোর তৌফিক দিয়া দাও। ইয়া আল্লাহ, যাদের মা বাবা বেঁচে নাই, তাদের মা বাবার কবরকে জান্নাতের বাগিচা বানাইয়া দাও। মাওলাই কারীম আল্লাহ, অনেকে অসুস্থ আছে, আল্লাহ মেহেরবানি করে প্রত্যেক অসুস্থ ব্যক্তিদেরকে সুস্থ করে দাও। ইয়া আল্লাহ, এক ভাই দোয়া চাইছে, আল্লাহ স্ট্রোক করছে, আল্লাহ গাজী ভাই, আল্লাহ মেহেরবানি করে তাকে সুস্বাস্থ্যের সহিত দীর্ঘ নেক হায়াত দিয়া দাও। আমাদের প্রিয় ভাই মুফতি তাজুল ইসলাম হাফিজাহুল্লাহ, তার বাবা অসুস্থ, হসপিটালে ভর্তি আছে, আল্লাহ মেহেরবানি করে সুস্থ করে দাও। ইয়া আল্লাহ, অসুস্থতার মালিক তুমি, সুস্থতার মালিক তুমি। ইয়া আল্লাহ, যেখানেই যারা অসুস্থ আছে আল্লাহ মেহেরবানি করে প্রত্যেক অসুস্থ ব্যক্তিদেরকে সুস্থ করে দাও। মাওলাই কারীম আল্লাহ, যাদের উদ্দেশ্যে এই মাহফিলের আয়োজন করেছে আল্লাহ, তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। কত
কষ্ট করে আল্লাহ এই মাহফিলের আয়োজন তারা করেছে, ইয়া আল্লাহ তাদের সবাইকে জান্নাতি বান্দা হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ আমাদের মা বোনদেরকে কবুল আর মঞ্জুর করে নাও, তাদেরকে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও, পর্দা পুশিদা মোতাবেক চলার তৌফিক দিয়ে দাও। আমাদের মা বোনদেরকে আল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকার মতো কবুল আর মঞ্জুর করে নাও, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে সহি সময়ে আদায় করার তৌফিক দিয়ে দাও। আমরা যারা পুরুষ আছি আমাদেরকে মেহেরবানি করে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া জামাতের সাথে তাকবীরুল ইহরাম আদায় করার তৌফিক দিয়ে দাও। মাওলাই কারীম আল্লাহ, বিশেষ করে প্রবাসী ভাইয়েরা কত কষ্ট করে আল্লাহ টাকা পাঠায়, আল্লাহ এই মাহফিলের জন্য তারা সহযোগিতা করেছে আল্লাহ অনেক। আল্লাহ আমাদের সেই প্রবাসী ভাইদেরকে কবুল আর মঞ্জুর করে নাও, বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করে নাও, তাদের কামাই রুজির মধ্যে বরকত আল্লাহ তুমি দিয়া দাও। মাওলাই কারীম আল্লাহ, বিশেষ করে বাংলাদেশের মধ্যে যত ফিতনা আছে সকল ফিতনা থেকে হেফাজত করে নাও। ট্রান্সজেন্ডার নামে যেই ফিতনা বের হয়েছে, আল্লাহ আমাদের মুসলমানদেরকে হেফাজত করে নাও। আল্লাহ আমাদের মুসলমানদেরকে আযাব ও গজব থেকে হেফাজত করে নাও। আল্লাহ চতুর্মুখী হামলা, শয়তানের হামলা, চতুর্মুখী ফিতনা আল্লাহ আসতেছে, আল্লাহ আমরা কোন দিকে যাব? ঈমান বাঁচানো মুশকিল, আল্লাহ ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দাও। আল্লাহ মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দিয়ে দাও। কবরে যাওয়ার আগে কবরের সামান প্রস্তুত করার তৌফিক দিয়ে দাও। ইয়া আল্লাহ আমাদের সবাইকে তোমার খাঁটি গোলাম হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.